আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, আমরা কি অঙ্গীকার পাঠাইনি তোমাদের কাছে হে আদম বংশধর, আন লা তা'বুদুশ শাইতান, হ্যাঁ, যে শয়তানের গোলামি করবে না। এই সেই অঙ্গীকারের দলিল। কি বুঝলে? আলাম আহাদ ইলাইকুম, আমরা কি অঙ্গীকার পাঠাইনি তোমাদের কাছে। আর দিবা এই কথাটা খুব সহজে ধরতে পারবা 7-এর 172-এ, ওটাই অঙ্গীকার প্রথম। ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম, যখন নিয়েছিলেন আদম বংশধর থেকে, হ্যাঁ, মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, তাদের পিঠ থেকে তাদের বংশধরদেরকে বের করে, ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম, এবং সাক্ষী রেখেছিলেন তাদেরকে তাদের নিজেদের বিরুদ্ধে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি সৃষ্টিকর্তা প্রতিপালক নই তোমাদের? ক্বালু বালা, সকলে বলেছি হ্যাঁ অবশ্যই। হলো আর কি? ওয়া আশহাদা, আচ্ছা বালা শাহিদ না, আমরাই তো সাক্ষী ছিলাম না, এলাম কোত্থেকে তুমি না বানালে। তা ওইটা তখন বোঝার জন্য খুব সহজ ছিল, বোঝা নেই? তখনকার যে ফ্রেশ কমপ্লিট মানুষ, হিউম্যান বিং, তাদের জন্য সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে শনাক্ত করতে পারা, যেহেতু তিনি দৃশ্যমান, কষ্ট হয়নি। এখন খেয়াল করো যে ওই মুহূর্তে তৈরি করার পরে যখন জিজ্ঞেস করা হচ্ছে আমি কি সৃষ্টি করিনি, তখন তরতাজা মানুষটা বলছে হ্যাঁ অবশ্যই, কে বানালো তাহলে? তাহলে আমি এলাম কোত্থেকে? এখন অদ্ভুতভাবে এমন একটা সৃষ্টি প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ ফেলে দিয়েছেন যে আমরা 14 পুরুষের পরিচয় জানতে পারি। আমি অমুকের নাতি, অমুকের পুতি, অমুকের পোলা। এই জন্য কোত্থেকে এলাম এটা কেউ জিজ্ঞেস করে না কাউকে। এই হলো জটিলতা, এই হলো পরীক্ষা। কিন্তু সেখানে আমার পরিচয় যখন দিয়েছে, পড়লে আমি জানতে পারছি আমি যে ধারাবাহিকতাকে বলছি, এই ধারাবাহিকতা আমার ধারাবাহিকতা নয়, আমার সূচনা হলো মিন আলাক। বলো তাহলে ইচ ইন্ডিভিজুয়াল কিন্তু সরে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে সব। বংশ পরিচয় আমার একটা আছে বটে, কিন্তু আমার মূল সৃষ্টি মিন আলাক, একটা লিস্ট লাইক সাবস্টান্স, জোকের মতো চুমুক দিয়ে থাকা একটা অস্তিত্ব থেকে। এই আমার পরিচয় স্বয়ং সৃষ্টিকর্তা দিয়েছে। এখন এই ধারাবাহিকতা কার গর্ভে, কোত্থেকে, কার ঔরসে, কীভাবে এসেছি, সে কার ঔরসে এসেছে, ওইটা আমার সাবজেক্ট নয়। আমার সাবজেক্ট শুরুই হবে মিন আলাক। ভাই কথাটা কি বোঝা গেছে? মিন আলাক, and that is my existence, and that is my starting point of my life. হলো তো এইটা আমরা সূরা আরাফে এনেছি, কথা বুঝছো? তাহলে এটা হবে না তো যে আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, তো জানতামই না। খেয়াল করো, এখন একটা মনে না থাকা কথা আমি যদি বারবার তোমাকে বলি, দিবা একটু মনে করে দেখো ভাই, সেই তুমি যখন ক্লাস 5-এ পড়তা এরকম একটা ঘটনা ঘটেছিল না তো? খেয়াল করো, তার মানে মানুষ ভুলে যায় কোনটা, মেমোরি কোনটা রাখে না, যেটার সাথে তার কোনো সম্পর্ক নাই, উপস্থিত সম্পর্ক নাই, সেইটা আবার রিকল করতে খুব কষ্ট হয়। সেইটা আবার স্মৃতির মানে একদম গভীর থেকে খুঁজে আনা খুব কষ্ট হয়, প্রধানত পারাই যায় না, প্রধানত পারাই যায় না। তো এখন এই কোরআনের নাম রাখা হয়েছে জিকরা,
যেটা তোমাকে স্মরণ জাগিয়ে দেবে, এটা গ্যারান্টিড। এখন আমি একটা দোদুল্যমনতায় পড়ে গেলাম যে আমি একবার সৃষ্টি হয়েছিলাম, আবার তখন আল্লাহকে দেখতেও পেয়েছিলাম, তিনি আমাকে জিজ্ঞাসাও করেছিলেন আমি তোমাকে সৃষ্টি করিনি, আবার আমি বলেও ছিলাম যে হ্যাঁ তুমি তো করেছো। ওই আয়াতটাকে তুমি যদি ইন ডিটেল তুমি মানে ভিজুয়ালাইজ করো ইন পিকচার, থান্ডার্ড হয়ে যাবা। কিছুতেই তোমার ওই অস্তিত্বকে তুমি অস্বীকার করতে পারবে না। শুধু একটা কোশ্চেন এসে থেমে যাবে, ইজ ইট, আসলেই কি তাই? এই যে তুমি লটকে গেলা, কথা বুঝছো, তোমার অস্তিত্বের ভিতরে, আর তুমি এটা ছাড়াতে পারবে না। ওইটা আল্লাহর গ্যারান্টি। তুমি কথাটা কি বোঝো? কোরআন তো মেমোরি জাগিয়ে দেয়। তো করে সেই স্মরণটা তোমাকে জাগিয়ে দিল যে ইউ বিন ক্রিয়েটেড, অল অফ ইউ, তাই না? এক জায়গায় ছিলা, প্রত্যেকটা আলাদা আলাদা মানুষকে সৃষ্টি করে সরাসরি জিজ্ঞেস করেছেন আমি কি সৃষ্টি করিনি তোমাদেরকে? আমরা বলেছি হ্যাঁ করেছ। তো তখন তরতাজা আমরা। আর যেহেতু সব কমপ্লিট হিউম্যান বিং, এমন না যে আমাদেরকে শিশু বানিয়েছিলেন। The man can understand the responsibility. Complete human being. তাকে জিজ্ঞেস করা হয়েছে, am I not creator or of you, creator or nurturer of you? Yes, it is. তার মানে ওইটা বুঝতে, কথা বুঝছো, ওইটা বুঝতে, যেমন তুমি তোমার আঞ্জিরকে যদি জিজ্ঞেস করো আমি তোর মা না, কি বলবে আঞ্জির? যেহেতু সম্পর্কটা এতটাই ঘনিষ্ঠ, তাই না? এখন মনে করো যে ঋতুকে যদি লিমন জিজ্ঞেস করে যে আমি তোমার হাজবেন্ড না, ঋতু যদি না বলে তো সে নাও বলতে পারে। এটা তো দেখো, এতে খুব সুন্দর করে হাসে, ও খুশি হয় না বললে, হ্যাঁ বেঁচে গেল। কথা বুঝতে, এইভাবে ঘনিষ্ঠ যারা, তারা যদি সেটাকে জিজ্ঞেস করে যে ভাই আমি কি তোমার এটা নই, বলতে দ্বিধা হয় না। এখন আমরা এমন এক নতুন বাশারের জীবনে এসেছি, ওই মেমোরিটাকে কিছুতেই জাগানো যায় না। আচ্ছা, এখন দেয়ার ইজ এ ওয়ে, একটা কি আছে কি জানি বলে, এখনকার কম্পিউটারের ভাষায় একটা ইয়া আছে, কি জানি বলে, তো ইয়া কেন অ্যাপস আছে, এই সেই অ্যাপস। এবং এই অ্যাপসকেও কি বলেছে, তোমার মধ্যে সেট করে নাও। এটা সেট হয়ে যায়, 3 বছর 4 বছর 5 বছর বয়সে সেট হয়ে যায়। সেট করে নাও, তবে এটাকে ইউজ করো। দেন ইউ উইল নো এভরিথিং। তোমার সমস্ত পরিচয়, কে তুমি, কি তুমি, কেন তুমি, এখানে কেন, এর পরে কোথায় যাচ্ছ, আগে কোথায় ছিল, সব জানতে পারবে। হলো? তাহলে এই যে সূরা ইয়াসিন থেকে আমরা বলেছি যে এই সেই অঙ্গীকার, যে অঙ্গীকার তিনি করিয়েছিলেন, সেই অঙ্গীকারকে মনে করিয়ে দেওয়ার জন্য আলাম আহাদ ইলাইকুম, ইলাইকুম তোমাদের প্রতি, সে অঙ্গীকার আমি পাঠাইনি, আমি কি মনে করিয়ে দেইনি? সেখানে আমি বলিনি যে হে আদম সন্তান, আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন, সে কিন্তু তোমাদের শত্রু, দৃশ্যমান শত্রু। ওয়ান ইবুদুনি, আর বলেছি যে গোলামি করো আমার, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই পথ নিশ্চিত স্থির। এরপরে সূরা ইয়াসিনের পরে আমরা সূরা সাফফাত, সাফফাতে ফেরেশতাদের ঘনিষ্ঠতার কথা বলা হচ্ছে, ফেরেশতাদের অবস্থানের কথা বলা হচ্ছে। ওয়া সাফফাতে সাফফান, তো সাফফাত তো রেকর্ডে আছে না, শুনে নেবা। কিন্তু এখানে যেটা এই সূরা সাদ শুরুর আগে যে দুটো কথা সূরা ইয়াসিন থেকে মনে করালাম এইটা, আর তোমার সূরা ইয়াসিনের আর একটা কথা যেটা ভুলে গেছি আমি, শুধু শোনো, ইয়াসিনের বের করো, ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম, শপথ এই মানে জ্ঞানপূর্ণ কোরআনের, ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি একজন আমার বার্তাবাহক, আলা সিরাতে মুস্তাকিম, আছো সঠিক পথে, তনজিল আল আজিজুর রাহিম,
অবতীর্ণ করা হচ্ছে যিনি সর্বশক্তিমান পরম করুণাময়। লেতুনজিরা কওমান, সাবধান করতে সেই লোকদেরকে, মা উনজিরা আবাহ, সাবধান করা হয়নি এদের পূর্বপুরুষদেরকে। ফাহুম গাফিলুন, এই কারণে এরা একেবারে সব গ্রাহ্যহীন, কারণ পূর্বপুরুষরা কিছুই বলে যায়নি এ সম্পর্কে। লাকাদ হাক্কাল কওল, ইতিমধ্যেই এদের উপরে আমার রায় কার্যকর হয়ে গেছে, সব ফাঁসির আসামি, সব লটকাবো আমি। কথা বুঝছো? ফাহুম লা ইউমিনুন, এর কিন্তু তারা কিন্তু বিশ্বাস আনবেও না। কাকে জানালেন? যে বেচারাকে সেখানে পাঠানো হলো ডাকতে, তাকে জানিয়ে দেওয়া হচ্ছে এরা বিশ্বাস কী কী কারণে আনবে না। বোঝেন? তাহলে এইবার একটু কোরআনটাকে, আব্দুল সত্তার, কোরআনটাকে বুঝতে চেষ্টা করো ভাই। অনেক দূর আগানো, আল্লাহ তাআলা তোমাকে খুব ওয়েলকাম করি আমি আল্লাহর এই জগতে। কথা বুঝছো? অনেক কঠিন শ্রম করো আরও, আর পৃথিবী থেকে যতটা সম্ভব আলাদা হয়ে যাও একদম। কারণ এখন আর চুল তো পাক ধরেছে, তাই না? আর কিছু নাই এদিকে, এদিকটা ছেড়ে দাও, ওদিকটার দিকে তাকাও। কারণ আমার সেই চূড়ান্ত জীবন, আমার অনন্তকালের জীবন, সেটা কি করে কিছুতেই মিস করা যাবে না। এইটা থাকলেও বা না থাকলেও কিছুই যায় আসে না, কিন্তু ওই জীবন আমার হাতছাড়া হতে পারবে না। এরকম একটা মরণপণ কামড় দিয়ে ধরো একেবারে। তো ইন্না জালনা আলা আনাকিম আগলালান, একেবারে গলায় ডান্ডা বেরি পরিয়ে দিয়েছি, কলার কি জানি বলে, কলার ব্যান্ড পরিয়ে দিয়েছি। এখন এরা মাথা নোয়াতেও পারে না, যে মাথা নোয়াবে এই শক্তিও নাই। হ্যাঁ হ্যাঁ, মানে বিনয় এমন একটা ব্যাপার তা তারা জানেই না, জানেই না তারা যে কোনো কিছু মেনে নেবে এই ধরনের কোনো ইয়েই নেই। তবে এটারই আল্লাহর উপকর্থে বলেছেন যে আমি গলা একদম কলার পরিয়ে দিয়েছি, এরা বাঁকা হতেই জানে না। ফাহিয়ের আল আসকার, একদম থুতনি পর্যন্ত হলো। ফাহুম মুখ মাহন, এই কারণে এরা ঊর্ধ্বমুখী হলো। আর ওয়াজালনা মিন বাইনে আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দা, তাদের সামনে এক দেয়াল, মানে কাবা শরীফ, আমার দিকে তাকাও দিবা, সামনের দেয়াল কি? কাবা কেন্দ্রিক ধর্ম। পেছনের দেয়াল কি? ইব্রাহিমের উত্তরাধিকারী। আসো, আমাদের সামনে কি? মসজিদ, শরিয়ত, পেছনে কি? রাসূলুল্লাহ। কনফার্ম। এখন তোলা যায় এইভাবে যে সামনে কাবা, পিছনে মদিনা, মক্কা মদিনা, না এই একটা কাবা, না একটা দেওয়া না, এদের মক্কার লোকদের কথা বলছি। হ্যাঁ, মক্কা লোকদের জন্য না, সামনে কাবা আর পেছনে ইব্রাহিম, ঐতিহ্য। ঠিক যেমন আমাদের বেলায় আমরা রসুলের উম্মত, আমরা তো যাচ্ছিই না জাহান্নামে। হ্যাঁ, হলো। তাহলে এই দুই মৌলিক ইনফরমেশন নিয়ে আমরা সূরা সাফফাতে আসছি একটা জায়গায়। ফেরেশতাদের কথা যা কিছু বর্ণনা করা হলো, একটা 164তে এসে বলা হচ্ছে ওয়ামা মিন্না, এবং নেই আমাদের মধ্যে ইল্লা, এমন কেউ, লাহু মাকামুন মালুম, তার জন্য যে অবস্থান তা কর্তৃপক্ষেরও জানা, তারও জানা। দিবা কথাটা রিপিট করো। 64 আমাদের অবস্থা তো এই যে আমাদের প্রত্যেকের একটা স্থান নির্দিষ্ট রয়েছে। আমি কি বলেছি বলো? আমি বলেছি ওয়ামা মিন্না, এবং নেই আমাদের মধ্যে ইল্লা, এমন কেহই, লাহু, তার জন্য, মাকামুন, একটি অবস্থান, মালুম। মালুম বলতে দুই পক্ষের অবগতি লাগবে। এখন
আল্লাহ আমাদেরকে কী জন্য দুনিয়াতে পাঠিয়েছিলেন এটা আল্লাহ জানেন, আমাদের জানা নেই, আমাদের মালুম নাই। আমাদের মালুম নেই, কুছ মালুম নেই। বোঝা গেল? হ্যাঁ, শুধু এইটুকু পুঁজি নিয়ে সূরা সাদ। গোটা সূরা ইয়াসিন এবং সাদ। আর একটা কথা তোমাকে সেদিন বলেছি যে ইয়াসিনের আগে 11 সূরা, ইয়াসিনের পরে 11 সূরা, একটা সাবজেক্ট হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুস সাদ। সাদ ওয়াল কোরআন, শপথ এই কোরআনের, জি আয-যিকর, ধারক স্মরণের। মানে তোমার যা যা কিছু স্মরণের প্রয়োজন তা এখানে আছে। যা যা কিছু মনে করতে হবে তোমার তা এখানে আছে। জি আয-যিকর। বল আল্লাযীনা কাফারু, বরং যারা বিশ্বাস করে না, যারা এই আসার পরেও এটা নিচ্ছে না, ফি ইজ্জাতিন, আছে একটা সম্মানিত অবস্থানে, ওয়া শিকাক, এই কারণে এরা বিরোধিতা করছে। এর পৃথিবীতে একটা দাপটের মধ্যে আছে। এখন বেনজিরকে গিয়ে যদি আমি দাওয়াত করতাম যে ভাই তুমি কোরআন পড়ো, তো সে তো বলতো যে ভাই এত কিছু আমি খেয়ে পেট ভর্তা পড়ছি, এটা একটু হজম করতে দাও, সময়টা দাও। এই পর্যন্ত খেতাম। হ্যাঁ, কম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন, কত ধ্বংস করেছি আমরা এদের আগে কত জাতি। ফানাদাউ, তখন তারা ডাকছো আমাদেরকে, ওয়ালা তাহিনা মানাস, যখন সেটা দূরে সরে যেত তখন সেই রক্ষার আবেদন রক্ষা করার আবেদন রক্ষা। তখন আর শুনবো কেমন করে, তখন তো সেটা পার হয়ে গেছে। রুলিং শুরু, বুলডোজার চলে গেছে, এখন বুলডোজার থামাও, এটা থামাবার নিয়ম তো আমাদের কাছে নাই। আজিবু, এবং অবাক করেছে তাদেরকে এই ব্যাপারটাই, আন যা আহম মুনজিরুন, এসেছে তাদের কাছে একজন সাবধানকারী, মিনহুম, তাদের মধ্যে থেকেই। এই কথা বলতে গিয়ে আমরা যেমন বন্ধু বান্ধব আড্ডা মারি, তাদের মধ্যে থেকে হঠাৎ একজন কথা বলে শুরু যে আমি আল্লাহর কথা বলতেছি। এটা তো এবজর্ব করতেই কয়েক বছর কেটে যাবে। তুই বেটা আবার আল্লাহর কথা বলিস কেমনি? রেসালাতের রহস্যটা একটু খেয়াল করে। মানে এমন একদল মানুষের ভেতর থেকে একজনকে তিনি সিলেক্ট করেন, হোক সে ভালো ছেলে হিসেবেই গণ্য, ভালো মানুষ হিসেবেই গণ্য, কিন্তু সমসাময়িক যারা তারা তো তাদের মতোই তাকে মনে করে। কথাটা বোঝে না? যেমন আমার সমসাময়িক বন্ধু বান্ধব আছে, বহু হাজারো আত্মীয় স্বজন আছে, তুই হঠাৎ করে কি করে এটা বুঝে গেলি? হ্যাঁ, এই কথা তো আল্লাহই বলছেন, এই কথা তো আল্লাহই বলছেন যে আমি একটা কমিউনিটির ভিতর থেকে একজনকে চুজ করে তাকে দিয়ে আমার কথা বলাই। এটাই ওই কমিউনিটিকে অবাক করে যে তাদেরই মধ্যে থেকে একজন লোক তাদেরকে সাবধান করছে, হে বেটা তুই কি জানোস রে? বা কাল আল কাফিরু, আর যারা কোরআনকে নিচ্ছে না তারা বলছে,
সাহিরুন, হাদা সাহিরুন, আসলে ও এক ম্যাজিশিয়ান, কাজ্জাব, মিথ্যা কথা বলছে, জাদুঘর বা প্রতারক মিথ্যা কথা বলছে। আজালাল আলিহাতা, মানে যুক্তি দেখাচ্ছে মানুষকে, এতগুলো উপাস্য এই কাবা চত্বরে, এতগুলো উপাস্য, 360টা গোত্রের 360টা মূর্তি, এতগুলো আলেহা আমাদের মান্য, সেটাকে মাত্র একটা বানিয়ে দিল, লা ইলাহা। আর আমাদের এখানে আল্লাহ, তারপরে খালি আল্লাহ, রসুল লাগবে না, হাদিস লাগবে না, সাহাবা একরাম লাগবে না, আইম্মায়ে মুস্তাদিন লাগবে না, তাবেইন লাগবে না, তাবে তাবেইন লাগবে না, একই জিনিস, নামগুলো বদলায় আর নাথিং। আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদান ইন্না হাযা লা শাইউন উজাব, লা শাইউন উজাব, নিঃসন্দেহে এটা বিস্ময়কর একটা কথা। ওয়ান তালাকা আল মালাউ, চলল, উঠে গিয়ে তখন নেতারা, মিনহুম, তাদের থেকে, হ্যাঁ তাদের নেতারা, আনিমসু, জনগণকে বলছে, এই চলো 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 চলো, ওয়াসবিরু আলা আলিহাতিকুম, লেগে থাকো তোমাদের মান্যদের সাথে, লেগে থাকো তোমাদের মান্যদের সাথে, ইন্না হাযা লা শাইউন ইউরাদ, লা শাইউন ইউরাদ, এটা নিঃসন্দেহে এমন একটা ব্যাপার, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। মা সামি'না বিহাযা, মা সামি'না বিহাযা, শুনিনি আমরা এমন কোনো এইরকম কিছু, ফিল মিল্লাতিল আখিরা, এখানে আখেরা কিসে হলো, দেখো আখেরা হলো পরকাল, আখেরা হয়ে গেল আগের কাল। এইরকম কিছু সিম্বলিক ইউজ আছে আল্লাহর শব্দের এই কোরআনে, যে কারণে এটা আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কোরআনের কোনো একটি শব্দকে এক জায়গায় রেখে বিবেচনা করা যাবে না। শব্দ প্রকাশ পাবে প্রেক্ষিত অনুযায়ী। ইন হাযা ইল্লা ইখতিলাক, এগুলো আর কিছুই নয়, মন গড়া কথা। আউনজিলা আলাইহি আয-যিকরু, আউনজিলা আলাইহি আয-যিকরু মিন বাইনিনা, আমাদের মধ্যে আর লোক পাওয়া গেল না। ওই যে পাইছো, আপনিই বুঝা ভালাইলেন, এই দেখো আমাদের মধ্যে আর লোক ছিল না, ওই বুঝলো। মাদ্রাসাতে পড়েন, হ্যাঁ, কথা বুঝে নেই, ও কি করে বুঝলো এটা, ওর উপরেই পাঠ্য পাঠানো হলো। তাহলে সেই প্রথমে যিকর, এইখানে এসে কি হলো, আউনজিলা আলাইহি আয-যিকরু মিন বাইনিনা, আমাদের মধ্যে, বালহুম ফি শাক্কিন মিন যিকরি, বরং ওরা আসলে আমাদের দেওয়া এই পাঠ্যের ব্যাপারেই সন্দেহ করে, তোমাকে না হে মুহাম্মদ। এখন ভাই, তোমরা আমাকে কেউ, তাই না, পছন্দ করে এখানে আসুনি, যে লোকটা খুব ভালো, লোকটা খুব আধ্যাত্মিক কথাবার্তা বলে, তাই না। ওই যেমন ভারতের ওই যে বাবার কাছে গিয়ে পাড়ায় পড়ে 150 মানুষ মারা গেল, ওরকম তো কিছু না, ভোলে বাবা।
ওরকম তো কিছু না। আসো আল্লাহর কিতাব শুনতে। একটু শনাক্ত করি, কত হাজারবার বলি না এটা? দিবা বলো, তোমরা বলো, কেন বলি? যে তোমরা নিজেদেরকে শনাক্ত করো আগে, খুঁজে পাও আগে, তাহলে কৃতজ্ঞতা বোধটা আসবে। এত অগণিত মানুষের মধ্যে আমাকে এই ক্লিকটা আল্লাহ কেন করলেন, আমার কেন মনে হয়, আমার কেন শুনতে ভালো লাগে। আস্ক ইয়োরসেলফ, তুমি তোমাকে জিজ্ঞেস করো, আমি কেন পৃথিবীর জীবনে বিলীন হয়ে যেতে পারলাম না, কেন মিশে যেতে পারলাম না? কি বুড়িদের ক্লাব আছে না, আছে না? সেখানে গিয়ে আড্ডাবাজি করে না? তো তুমি এখানে কেন, সেখানে নও কেন? বাল্লাম্মা ইয়াজুকু আযাব, তো যারা এ কোরআন নিল না তারা অবাক হবে যদি কেউ কারো মুখে তারা এই শোনে, তখন বলবে তুই বুঝে পালিলি। আর এরা বুঝবে কখন? যখন তারা নরকে জ্বলবে। আম ইনদাহুম খাজাইনু রাহমাতি রাব্বিক, ইনদাহুম আছে কি তাদের কাছে খাজাইনু রাহমাতি রাব্বিকা, ভান্ডারগুলো তোমার প্রতিপালকের করুণার, আল আজিজুল ওয়াহ্হাব, যিনি সর্বশক্তিমান পরম দাতা। আম লাহুম মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নাকি তাদের কর্তৃত্ব আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। মানে যারা ডিনাই করলো জিকরাকে। ওয়ামা বাইনাহুমা, আর যা কিছু আকাশ পৃথিবীর দুয়ের মাঝখানে। ফল ইয়ারতাকু ফিল আসবাব, তাহলে তারা উঠে আসুক যেখানে কার্যকরণ, যেখান থেকে শুরু হয় সৃষ্টির কারণ বা পরিচালনার ব্যাপার। জুন্দুন, একটা বাহিনী। মা হুনালিকা মাহজুমুন, 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 হ্যাঁ, যারা এখানেই ধ্বংস হয়ে যাবে। হলো মিনাল আহজাব, যত দল এর আগে ধ্বংস হয়েছে। কারা কারা ধ্বংস হয়েছে এর আগে? কাযযাবাত ক্বাবলাহুম কওমা নূহ, কাযযাবাত ক্বাবলাহুম কওমে নূহ। হলো এই একইভাবে মিথ্যা মনে করেছে, প্রত্যাখ্যান করেছে এদের আগে নূহের জাতি। ওয়াদ, আদ জাতি। ওয়া ফিরাউন যুল আওতাদ, এবং ফেরাউন সেই নিক্ষেপযোগ্য বর্ষার উদ্ভাবক। ওয়া সামুদ ওয়া কওম লূত, এবং সামুদ জাতি আর লূত জাতি। ওয়া আসহাবুল আইকা, এবং যারা অধিবাসী আইকা অঞ্চলের, উলাইকা আল আহজাব, এরাই সেই বিশেষ বিশেষ আল্লাহ দ্রোহী দল। ইন কুল্লুন ইল্লা, এরা আর কিছুই করেনি সবাই, বরং কাযযাবা আর রুসুলা, এরা প্রত্যাখ্যান করেছে তাদের কাছে পাঠানো রসুলদেরকে। ফাহাক্কা ইকাব, তখন অনিবার্য হয়ে গেছে, রায় হয়ে গেছে তাদের উপরে শাস্তির। ওয়ামা ইয়ানজুরু হাউলায়ে, আর এদেরকেও সাবধান করা হচ্ছে না এদেরকে, ইল্লা, বরং সাইহাতান ওয়াহিদাতান, সাইহাতান ওয়াহিদাতান, শব্দ একটা মাত্র, শব্দ একটা মাত্র। মা লাহা মিন ফাওয়াক,
দ্বিতীয় আর হবে না তার। ওয়াকালু রব্বানা, কারণ এরা বলে, রসুল যখন বললেন আর একটা জগৎ আছে, কথাটায় কি কি আছে এর মধ্যে এমপ্লয়েড, প্রভু, তারাও তো প্রভুকে মানত, তো আজ্জিল লানা কিত্তানা কাবলা ইয়াউমিল হিসাব, আজ্জিল লানা কিত্তানা, থামো, তাড়াতাড়ি দিয়ে দাও আমাদেরকে আমাদের যে অংশ, কাবলা ইয়াউমাল হিসাব, সেই হিসাবের দিনের আগেই। মানে কত পরকালের ব্যাপারটা কত তাচ্ছিল্যের সাথে কটাক্ষ করছে তারা। অত অত আমার ওই পরকাল লাগবে না, এইখানে দিয়ে দাও সব। হ্যাঁ হ্যাঁ, তো ইসবির আলা মা ইয়াকুলুন, তা তুমি যখন এই কোরআনের কথা কাউকে বলবা, এখন তো আর মোহাম্মদ রসুল্লাহ নাই, এখন তো সাবজেক্ট তুমি। তুমি যখন বলতে যাবা মানুষ এগুলো বলবে, বলে না? তোমাকে কি বলছেন আল্লাহ? তুমি অবিচল থাকবা, যাই যে বলুক। ওয়াজকুর আবদানা দাউদ, দাউদ, এখন এদেরকে আলোচনা করো বা এদেরকে আলোচনা শোনাও আমাদের বান্দা দাউদের। হ্যাঁ, জাল আইদ, ক্ষমতার অধিকারী, ক্ষমতার অধিকারী, ইন্নাহু আওয়াব, তো সে এত ক্ষমতা পেয়েও আমাদের দিকেই ফেরা ছিল। ইন্না সাখারনা আল জিবাল, আমরাই অনুগত করে দিয়েছিলাম, হ্যাঁ, অনুগত কার্যত আমরা অনুগত করে দিয়েছিলাম পাহাড় পর্বতকে, মাহু, তার সাথে, ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইবকার, ইশরাক, ইউসাব্বিহনা, এখন তসবিহ করা এটাই মনে করো যে গুণগান গাইতো আমার, বা এখন ইউসাব্বিহনা মানে দাউদ জাবুর তেলাওয়াত করত সকাল সন্ধ্যা, ওইটাই তসবিহ। তখন পাহাড় পর্বত তার সঙ্গে কণ্ঠ মেলাত। ওয়াত-তায়রু মাহশুরাতান, আর পাখিদের হাসর হয়ে যেত। কোথা থেকে এত পাখি উড়ে আসতো? কুল্লুন লাহু আওয়াব, এখন খেয়াল করো কি বলা হলো এখানে। শুধু গল্পটা পড়ে গেলাম তাও তো না, আমাদের জন্য এখানে কি আছে। দাউদের কথা এদেরকে শোনাও, এত শক্তিশালী হওয়া সত্ত্বেও সে আমাদের দিকে ফেরা। শক্তির বর্ণনাটা এইরকম যে সে যখন আমার তসবিহ করতো, অর্থাৎ আমার জাবুর তেলাওয়াত করতো, তখন পাহাড় পর্বত তার সঙ্গে কণ্ঠ মেলাতো, পাখিরাও এসে জড়ো হয়ে যেত। তো পাহাড় পর্বতের ভাষা তো আমরা জানি না, কিন্তু পাখির কাকলি আমরা জানি, পাখির ভাষা আমরা জানি। ওয়াশাদাদনা মুলকাহু, এবং খুব গুছিয়ে দিলাম আমরা, শক্তিশালী করে দিলাম তার রাজত্বকে। ওয়া আতাইনাহু আল হিকমা, ওয়া আতাইনাহু আল হিকমা, এবং আমরা বুঝিয়ে দিলাম তাকে এই রাজ্য পরিচালনার যাবতীয় বুঝ, হিকমা। রাজাগিরি করতে হলে কথা বলছো, ওয়া ফাসলাল খিতাব, এবং কিভাবে রাজার মতো সিদ্ধান্তের কথা বলা যায়। আছে না রাজার, মানে আগে যে তোমার রাজতন্ত্র ছিল তখন একটা কথা ছিল যে হুকুম নড়ে
হাকিম নড়ে না। আনমিউট করে কথা বলা আনমিউট করে শব্দ করতেছে। ওয়াহাল আতাকা নাবাউল খাসম, নাবাউল খাসম, তোমার কাছে কি এসেছে সেই সংবাদ ঝগড়ার? ইদ তাসাওয়ারু আল মেহরাব, যখন দেয়াল টপকে তারা মেহরাবে ঢুকে গেল, খাস কামরায় ঢুকে গেল। ইদ দাখালু আলা দাউদ, তারা যখন ঢুকে এসে পড়ল দাউদের সামনে, দাউদের সামনে। ফাফাযআ মিনহু, ফাফাযআ মিনহু, সে ভয় পেয়ে গেল তাদেরকে দেখে। ক্বালু, তারা বলল লা তাখাফ, ভয় পেও না, ভয় পেও না। খসমানে বগা, বিবদমান একে অপর উপরে বাড়াবাড়ি করছে। বাদুনা আলা বাদিন, বাদুনা আলা বাদিন, আমাদের একে অন্যের উপরে, আমরা দুই দল বাড়াবাড়ি করছি, আমরা ঝগড়া করছি। ফাহকুম বাইনানা বিল হক, দেখেছো আর এক হক, 213-তে এক হক, তাওয়াসি বিল হক, এই আর এক হক। তো তুমি আমাদের মধ্যে ফয়সালা করে দাও কিতাব দিয়ে, হক দিয়ে। তো পৃথিবীতে আল হক মানে কিতাবুল্লাহ, একমাত্র বাস্তবতা বা একমাত্র সত্য। সত্য বলে এই পৃথিবীতে আর কিছু নেই, সবটাই আল্লাহ বলেছেন গরুর, মাতাউল গরুর, সবটাই ধোঁকা, সবটাই প্রতারণা। ইল্লা কিতাবুল্লাহ, একমাত্র সত্য, এতে যা লেখা আছে। ওয়ালা তুশতিত, কোনো পক্ষপাত করবেন না। ওয়াহদিনা, পরিচালিত করো আমাদেরকে ইলা সাওয়াইস সিরাত, যেদিকে ঝগড়ার পথটা বলে, যেদিকে মীমাংসার পথ, মীমাংসার পথ। ইন্না হাযা আখি, এই যে এ আমার ভাই। লাহু তিসউন ওয়া তিসউনা নাজাতুন, তিসউনা, তিসউন 9 আর তিসউনা মানে 90, এর রয়েছে 99টা দুম্বি। নাজাতান ওয়া লিয়া নাজাতুন, ওয়া লিয়া, লিয়া, আর আমার আছে একটা। ফাকালা, কথা বলছো, সে বলে, এখন সে বলে আকফিল নিহা, হ্যাঁ আমার তত্ত্বাবধানে দিয়ে দাও ওটাকে। ভাই তো, ইন্না হাযা আখি, তুই একটা দুম্বা নিয়ে ঝামেলা করছিস কেন রে? আমার পালের সাথে লালুর হোক। ওয়াজ্জানি ফিল খিতাব, আজ্জানি, আমাকে একেবারে দমিয়ে দিয়েছে কথা বলে, মানে আমি ওর সাথে কথায় পারি না। সত্যি তো, কী কারণে আমি একটা দুম্বা নিয়ে এত ব্যস্ত থাকবো? যেখানে একটা পালিত হচ্ছে, ওর সাথে থাক, আর গলায় একটা আংটা লাগাই দেবো না, এটা আমার। আজ্জানি ফিল খিতাব, কোনো যুক্তিতে ওর সাথে আমি কথায় পারতেছি না। দাউদ আলাইহিস সালাম লেকচার শুরু করে দিলেন। কালা লাকাদ যালামাকা, নিশ্চয়ই অন্যায় করেছে সে তোমার সাথে। বিসুআলে নাজাতিকা ইলা নিয়াজিহি, চেয়ে বিসুআলে, চেয়ে নাজাতিকা,
দুম্বাটা তোমার ইলা নিয়াজিহি, তার দুম্বাগুলোর সাথে। ওয়া ইন্না কাসীরাম মিনাল খুলাতা, এবং আছে এরকম অনেক প্রতিবেশী, হ্যাঁ, লাইয়াবগি বাদুহুম আলা বাদ, লাইয়াবগি মানে এরকম বাড়াবাড়ি করেই একে অপরের উপরে। প্রতিবেশীদের মধ্যে অনেক আছে। ইল্লা আল্লাযীনা আমানু, করে না কেবল যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ওয়া কালিলুম মা হুম, কিন্তু তাদের সংখ্যা খুবই কম। বুঝে নাও এটা, বুঝছো? মনে থাকে জানো, খুব কম। ওয়াজান্না দাউদ, তখন দাউদ মনে করলো ফাতান্নাহু, আমরা পরীক্ষা করছি তাকে। ভাবো, একজন আল্লাহ তাআলার সিলেক্টেড নবী, তিনি লোক দুটো এলো, ভয় পেও না, কথার পিঠে কথা, ঘটনার পরে ঘটনা, উনিও লেকচার শুরু করে দিলেন। তার মানে একটা মানুষ যখন আত্মচেতনা থেকে দূরে সরে যায়, ওই যে আমি কেন পড়ালাম, ওয়া ইন্না মিন্না ইল্লা মাকামুন মালুম ওয়ামা মিন্না ইল্লা, কথা বুঝছো, আমাদের মধ্যে এমন কেউ নেই যার নয়, কথা বুঝছো, মাকামুন একটা অবস্থান, মালুম তা তার জানা। তো মুহূর্তের মধ্যে আমি কেন স্মরণ করালাম ওই কথা, আয়াতটা, প্রত্যেকটি ফেরেশতা সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কে তাকে দাঁড় করাতে বলেছেন, কোন কাজে দাঁড়িয়ে থাকতে বলেছেন, আমরা জানি না, আমরা জানি না। So what? Enjoying life? While you do not know, while we do not know, মানে what is our position in this world? এক্ষুনি সেই কথাটা চলে আসছে। তাহলে তোমার তো قال لقد ظلمك بسؤال نعاجك إلى نعاجه وإن كثيرا من الخلطاء لا يبغي بعضهم ولا بعض إلا الذين آمنوا وعملوا الصالحات وقليلا ما هم, এবং তাদের সংখ্যা খুবই কম। ওয়াজান্না দাউদ, তখন মনে হলো দাউদের আন্নামা ফাতান্নাহু, যে আমরা তাকে পরীক্ষা করছি। এটা কখন? লেকচারটা দেওয়ার পরে। আমি বলবো না, কিতাব বলবে। ফাস্তাগফারা রাব্বাহু, সাথে সাথে সে ক্ষমা চাইল তার প্রতিপালকের। ওয়া খাররা রাকিআন ওয়া আনাব, সালাত পেয়েছো আব্দুল সত্তার? কার কার সালাত সম্পর্কে কৌতূহল আছে? সালাত পেয়েছো? একদম হঠাৎ, এটা হঠাৎ হয়, এটা কোনো মানে রিচুয়ালস নয়। আমাদের সিজদার পজিশনে চলে গেল। হ্যাঁ, হঠাৎ করে ঝুঁকে বলো, প্রভু আমি অন্যায় করে ফেলেছি, আই ব্লান্ডার্ড মাই সেলফ। এখন এটা এভাবেও হতে পারে, ওভাবেও হতে পারে, যে কোনোভাবে। ইউ জাস্ট মানে গেট ডাউন ইয়োর সেলফ। হ্যাঁ, না, এরকম না, ব্যাপারটা ধরে না, আপনার সাথে আমার সাথে কোনো একটা ব্যাগ নেই, সব চাচ্ছে তো ফিরে আসুন, ভাই আমার ভুল হয়েছে। হ্যাঁ, ইজ ইট? ইট ইজ। হ্যাঁ ভাই, সরি। মাথার কাজ করে হ্যাঁ ভাই, সরি। সিজদার মানে কিন্তু ওয়াখাররা রাকিআন ওয়া আনাব, সঙ্গে সঙ্গে আমাদের পজিশনে ফিরে এলো, এটা বোঝো। আনাবের মানেটা আগে বোঝো। তখন তার হুশ হলো, হি ওয়াজ সিলেক্টেড বাই মি। ফাগফারনা লাহু,
তখন ক্ষমা করে দিলাম আমরা তাকে যালিকা, ওই কারণে যে লেকচার দিয়েছিল, ওয়া ইন্না লাহু ইনদানা লাজুলফা, কারণ আমাদের কাছে তার একটা অবস্থান রয়েছে, ওয়া হুসনা মাআব, এবং সুন্দর একটা ফেরার ঠিকানা, অর্থাৎ তার পরিণতিও আমাদের কাছে সুন্দরভাবেই করা আছে। ইয়া দাউদ, দেখো ঘোষণা আসছে, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদে, অ্যান্ড লুক এট দ্য পয়েন্ট, কোনো মেসেঞ্জার, কোনো অ্যাপোস্টাল, কারো ক্ষেত্রেই এই কথাটা অ্যাপ্লাই করা হয়নি ইল্লা দাউদ। কেন? কারণ তার সঙ্গে পাহাড় পর্বত তেলাওয়াত করত, পাখিরা তেলাওয়াত করত, ওইটাই হলো আমাদের খেলাফতের একটা সিগন্যাল। That is what we are going to be. বুঝিলে ম্যাম? এইটা তোমার জীবনের সেই দিন। দেখো দিবা, একটা মানুষের যখন কোনো বিশেষ সাবজেক্ট থাকে তখন তার কাছে ভোগটা ভোগ থাকে না। অলস মানুষ, কথা বলছো, বেকার মানুষ, ভোগটা তাদের জন্য যার কিছু করার থাকে না। হ্যাঁ, কথাটা বুঝছো। কিন্তু যে কাজের মানুষ, তার কাছে ভোগটা কোনো আইটেম না, বিরক্তিকর, গ্লানির রীতিমতো। ওই জন্য আমি খুব ফলো করেছি, তোমাকে জানাই মানে একান্ত করে, যে তুমি বুঝবা এই কথাটা, যে জান্নাতের যে টোটাল বর্ণনা কোরআনে, তুমি দেখবা, তুমি সেই বর্ণনার উপর দিয়ে হেঁটে যাও, কথা বুঝছো, এটা দেখবা যে হ্যাঁ, ইয়েস, দেয়ার আর হিউজ অ্যাবান্ডেন্স অফ দ্য, মানে প্রিটি, সুন্দর, বিউটিফুল, কথা বলছো, সব কিছু সুন্দর সুন্দর বটে, ইয়েস, এরা আমার, অসুবিধা কি? কখনো দেখবো, কখনো বসবো, কখনো এনজয় করব, বাট সময় কোথায় আমার? থাকে না। ওই জন্যই এই যে ভোগের জন্যই যে মানুষের সৃষ্টি নয়, এই তার প্রমাণ। আসো ভাই, আর একটু এগিয়ে আসো, আরও যখন ইনভলভ হবা, আল্লাহ তাআলা তোমার কোশ্চেনের উত্তর দিতে কেন ভালো লাগে, এই জন্য তুমি কৌতূহলী, আরও এগিয়ে আসো কিতাবে, দেখবা যে এক মহা আনন্দের দুয়ার খুলে যাবে তোমার সামনে। হ্যাঁ, তো তাহলে কি দাঁড়ালো, যে ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদে, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদে। এখন যদি আল্লাহ ডেকে বলেন, ইয়া মুস্তাফা ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদে, কি উত্তর আছে মুস্তাফার? মোস্তাক না হয় বলবে যে আমি তো দাড়িটা রেখে দিছি। আমরা কে কি বলবো, কার কাছে কি কৈফিয়ত আছে বলো? ফাহকুম বাইনান নাস বিল হক। ঋতু হক পেয়েছো, আমাদের মধ্যে ফয়সালা করে দাও, আয়াত 22-এ বিল হক। এখানে আবার তুমি মানুষের মধ্যে ফয়সালা করবে হক দিয়ে, ওলা তাত্তাবিল হাওয়া। সেখানে তোমার মন কি বলে, তোমার ইচ্ছা কি বললে, তার অনুসরণ তুমি করবে না। তোমার বুঝে কি এলো সেটা তো গণ্য নয়। তুমি আমার খলিফা, আমার কথা দিয়ে ফয়সালা করবা। কোথায় আমাদের জজ, ব্যারিস্টার, তাই না, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট, কি দিয়ে চলে? কোথায় আল্লাহর কথা? হ্যাঁ, কোথায় কোথায় কোথায়? আর যেখানে, হ্যাঁ, যেখানে আল্লাহর আয়াত বলছে
ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আর যেই বিচার ফয়সালা করবে না তা দিয়ে যা আল্লাহ অবতীর্ণ করেছেন, ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুল জালিমুন ফাউলাইকুমুল ফাসিকুন। এই ফাসেক জালেম কাফের জাতি হাইকোর্টে বসে জামাত করে আর ইসলাম করে, সুপ্রিম কোর্টে বসে, লোয়ার কোর্টে বসে। এই আত্মপ্রতারকদের কে শেখাবে, কে বোঝাবে বল? যে আইন চর্চা করা হচ্ছে এখানে, সে আইনই একটা কুফর, টোটাল সাবজেক্টটাই আল্লাহর বিদ্রোহী। এবং সেখানে বলা হয়েছে, যেখানে তাদেরকে সেখান থেকে দূরে থাকতে বলা হয়েছিল, ত্যাগ করতে বলা হয়েছিল, আর তারা তাদের কাছে বিচার সেই শিক্ষে এসে ওকালতি করেন। হ্যাঁ, সে একদম অরিজিনাল ভূমি থেকে, শয়তানের ভূমি থেকে ডিগ্রি নিয়ে আসে, বার অ্যাট ল। কথা বুঝেছো তো? তোর ছেলে ইংল্যান্ড থেকে কি নিয়ে এলো? যে বারটা নিয়ে এসেছে, লটা ওখানেই রেখে এসেছে। বুঝেন? ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক ওয়ালা তাত্তাবি আল হাওয়া। তোমার মন কি বলল সে কথা তুমি শুনতে যাবা কেমন করে? তাহলে বিল হক দিয়ে কথা বলতে হলে দিবা, আমার মন কি বলছে বলা যাবে না। দাউদের জায়গায় নিজেকে রিপ্লেস করে, আমার তাই হয়ে যায়। দাউদকে আগে কথা বলা, And that is the purity of book. এই ক্ষেত্রে তো যতক্ষণ পর্যন্ত কিতাব আয়ত্ত না হবে, আমি নিজে অ্যাপ্লাই না করতে, তখন কথা বলাই থাকতে হবে। একদম 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 সমাজে মিশাই একদম। মানে ভালো উপদেশ দিতে গেলে সেটা একচুয়ালি কিতাব হচ্ছে কি না, উচিতই না, উচিতই না। সুন্দর সুন্দর, হ্যাঁ হ্যাঁ, বললো না। যতটুকু সময় আইসোলেটেড থাকা। ইয়া দাউদ ইন্না যা ঋতু আপনা থেকেই গুম হয়ে যাবা যদি কোরআন তোমার সাবজেক্ট হয়। ইচ্ছাই করবে না কারোর সাথে কথা বলতে, জানো? কার সাথে কথা বলবা, তার সাথে কি বলবা তুমি? সময়ও নেই। ইচ্ছাই করবো, সময় কোথায়? আমি তো কোনো সময় দেখি না। তাহলে ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক ওয়ালা তাত্তাবি আল হাওয়া। তার মানে আয়াত 24-এ যে লেকচারটুকু দিয়েছিল সেটা তার নিজের হাওয়া দিবা। অথচ এখানে কথার মধ্যে তুমি একেবারে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বার করো, একটা দোষের কথা নাই। আব্দুল সত্তার বুঝেছো ভাই? বুঝেছেন? একটা দোষের কথা নাই এখানে। আল্লাহ তাআলা পছন্দনীয় সেটা বলেছে যারা আমানু আমিলু সলিহাত তারা এটা করে না, যদিও তাদের সংখ্যা খুব কম। এ তোর সুন্দর কথা, কি ভুল বলেছে? কিন্তু এই নির্ভুল কথাটাও আল্লাহর কথা নয়, যেটা রসুল বলতে পারে না। বুঝলে? রসুল বলতে পারে না। বুঝেছো ভাইজন? তো তোমরা দেখো ভাই বোন, তোমরা যে এসেছো, মানে দিবা আসলে এত উৎসাহিত কেন হই আমি? টু পিউরিফাই মাই সেলফ। ও এসে বারবার খুঁচিয়ে খুঁচিয়ে এক একটা জিনিস জিজ্ঞেস করে, ওটা আমার পড়া হয়, আবার পড়া হয়, আবার দেখা হয়। কথা বলছো ভাই? এটা কি? তুমি একটু খেয়াল করো, যার কথা 7 সাগর, তার সাথে আরও 7টা সাগর, পৃথিবীর সমস্ত বৃক্ষ, কলম হলেও যার কথা লিখে শেষ করা যাবে না, তিনি আমাকে ছোট্ট একটা নোট দিয়েছেন, একটা সাজেশন দিয়েছেন। কে দিয়েছেন? দাতাকে আগে লক্ষ্য করো। তো এটা তো আমার একটা ছোট্ট পাঠ্য, কিন্তু এর পেছনে কি আছে সেই অসীম ব্যাপারটা যদি তোমার ধারণায় না থাকে, কে বলছে কথাগুলো, বক্তার, এই বক্তার মানে পেছনে কি আছে,
এটা তুলে দাও মাহমুদুল্লাহ, ঠান্ডা লাগবে, ওই যে তুলে দাও, ওই উপরে তুলে দাও। তাহলে এটা পেলাম আমরা, হে দাউদ তুমি তো আমাদের প্রতিনিধি, তাহলে তুমি মানুষের কাছে যে কথাই বলবে আমাদের কথা দিয়ে বলবে, নিজে লেকচার দিতে গেলে কেন? এখানে আর একটা কথা বাকি আছে, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। মোস্তফা ভাই, আপনি তো অনেক দিনের মানুষ, আর আপনি তো ওপেন একজন মানুষ। মুস্তাক ভাই না হয় বান্দাগিরি করেছে, তাগুতের বাইরে অতটা ঘোরাফেরা করতে পারেনি, আপনি তো বাইরের জগৎটা দেখেছেন। মোল্লা মৌলবীরা অভিশপ্ত হয় কেন দেখেছেন? বোঝেন এরা আল্লাহর অভিশপ্ত? বোঝো, তুমি বোঝো এখন? হ্যাঁ, একটু খেয়াল করো ভাই, আল্লাহ তাআলা ঠিকানা মতো যখন এনেই দিয়েছেন, তো ঠিকানার হকটা আদায় করো। হ্যাঁ, কোথাকার কথা, কোথাকার গল্প, কোথাকার কার গল্প, কি কথা আল্লাহর কথার সঙ্গে এটা ওটা মিলিয়ে বলছে। হ্যাঁ, প্রায় 60 লাখ টাকার মতো তারা একটা ফান্ড করছে। সেই লোকটা যাত্রা গানের অনুষ্ঠান করে, বিভিন্ন জায়গায় গান তৈরি করে অনেক টাকা পয়সা মানুষের কাছ থেকে বিভিন্নভাবে নিচ্ছে, কোটি কোটি টাকার মালিক হচ্ছে। বাংলাদেশের সেলিব্রিটি হানি সম্পত্তি নিচ্ছে, তারপরে বড় বড় লোক আবার এয়ারপোর্টে গিয়ে আবার এদেরকে প্যাকেট দিয়ে আবার সব অপরাধের সেই লোক আবার আচারিকে নিয়ে এসেছে সাউথ আফ্রিকায়। এই যে একটা অবস্থা। চলো, হ্যাঁ, এরা এদেরই সেবক। আচ্ছা, তাহলে কি হলো যে ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, মানে তুমি যদি আল্লাহর কথা না বলে, কিতাবের কথা না বলে, তুমি যদি তোমার মনের কথা বলো, তোমার খায়েশের কথা বলো, নিশ্চিত তোমাকে পথ থেকে ভ্রষ্ট করে দেবে। আর যাদেরকে এরকম যারা পথভ্রষ্ট হয়ে গেল, আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ হতে, লাহুম আযাবুন শাদীদ, রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি, বিমা নাসু, যেহেতু ভুলে গিয়েছিল তারা ইয়াউমাল হিসাব, হিসাবের দিন এই কথাগুলোর হিসাব কি দেবে? বুঝেছ আব্দুল সত্তার? তো ভাই দেখো, এই একেবারে খুব পণ্ডিত কিছু হয়ে যায়নি। যতই দিন যাচ্ছে না, অতই আমার ক্লাস নিচে নেমে যাচ্ছে। এটা হৃদয়ের কথা তোমাকে বলি। আমার কাছে কালকে রাত্রে মনে হয়েছে আমি তো প্লে গ্রুপেও পড়ি না। একদম অনেস্ট ভাইজান, একদম এমন হচ্ছে যে দিন দিন ডাউন হয়ে যাচ্ছে। ফুলে ওঠে না মানুষ, পেটটা বড় হয়ে যায় এরকম পাগড়ি মাগড়ি বাইন্দা, তাই না? অমুকের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমার কাছে মনে হয় আমাদের দুনিয়ায় মাটিতে বসার যোগ্যতাও নেই আমার। এর নাম সমর্পণ। সমর্পণটা আর্টিফিশিয়ালি কিছু না, ইট ক্যানট বি অ্যাক্টিং করা যায় না। সমর্পণটা আপনা থেকে আসে। হ্যাঁ, বুঝছো তো? এই ব্যাপারটা একটু খেয়াল করবা, যে তুমি যতই কোরআন পড়বা না, অতই ছোট হয়ে যাবা, অতই ছোট হয়ে যাবা। কোনো অহংকার তো থাকার কথাই না, থাকবেও না। অহংকারের সাথে তোমার কোনো পরিচয়ই থাকবে না। তখন অহংকার একটাই দাঁড়াবে যে আমি আল্লাহর বান্দা কি করে হব, যেই জন্য তিনি আমাকে তৈরি করেছিলেন। তো তিনি আমাকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য নিয়ে, আর আমি এখানে এসে মালিকান হয়ে গেছি। বোঝো জিনিসটা? তাহলে হিসেবের দিনের কথা সে ভুলে গিয়েছিল বলে সে
তারা তাদের শাস্তি এই জন্য যে তারা নিজের কথা বলতে পেরেছে। তো এখন এই যে মোল্লা মৌলবীকে তোমরা তো কাছে থেকে চেনো না, এরা কেউ পরকাল বিশ্বাসী না, নান অফ দেম। এর মধ্যে আগে আমার বাবাকে বলতেন ইল্লা মাশা আল্লাহ, বা মুরব্বীরা বলতেন হয়তো ব্যতিক্রম কেউ আছে। আমি এখন আর ব্যতিক্রম ক্যাটাগরিক্যালি এখান সে বলে দিতে পারি দে আর অল অফ দেম, সব, কোনো ইল্লা টিল্লা নাই, There is none. অভিশপ্ত সব। আচ্ছা ভাই একটু কথা রাখো, আমার একটা প্রমাণ দাও। এখানে কজন মানুষ উপস্থিত? 10 জন, 12 জন, 15 জন আছে তো। এই মানুষজন কি শুনছে? আল্লাহর কিতাব। তো এইরকম যদি 10টা সেন্টার হতো, এই যে এর মাধ্যমে কত জায়গায় যাচ্ছে, তো এরকম যদি 10 জনের চেষ্টা করতো, 100 জন চেষ্টা করতো, 1000 চেষ্টা করতো, কি হতো? সারা এই বাংলাদেশের মানুষ জানতো না? কি লাগে আর? কিন্তু যতই ওই সমস্ত গল্পগুজব হচ্ছে, হেলিকপ্টার বাড়তেছে, খাওয়ার আইটেম বাড়তেছে, টাকা পয়সার লেনদেন বাড়ছে বটে, কিন্তু আল্লাহ প্রকাশিত হচ্ছেন না, আল্লাহ আরো লুপ্ত হয়ে যাচ্ছে। ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা, যেখানে সৃষ্টি করে নিয়ে আমরা ওই আকাশ আর এই পৃথিবী, ওয়ামা বাইনাহুমা, আর যা কিছু এই দুইয়ের মাঝখানে, বাতিলান, উদ্দেশ্যহীন। জালিকা জান্নু আল্লাযিনা কাফারু। এখন এই দেখো এখনকার ভেদ নাও, এইটা এমনিতেই সৃষ্টি হয়ে গেছে, একটা বিগ ব্যাং হয়েছে, ঘুরতে 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 সব এই গ্রহ নক্ষত্র তারা পৃথিবী চন্দ্র সূর্য হয়ে গেছে। হোয়াট ননসেন্স! এগুলো এই বিজ্ঞান? কথাটা বোঝো, এগুলোই বিজ্ঞান আপনা থেকে হয়ে গেছে। আমি হুমায়ুন আহমেদের কাছে যেতে চেয়েছিলাম, তো খুব আমার যাই করে মানে যাবো, এর মধ্যে শরীর মারা গেছে, আমেরিকা চলে গেছে, হয়তো 2-1 দিনের মধ্যে যেতাম এরকম। কারণ আমি ওই যে তার পত্রিকায় পড়ছিলাম, তার শেষের দিকে কিছু আর্টিকেল ছোট্ট যে আমি আর আমার বন্ধু হাত ধরাধরি করে চাঁদে হাঁটছি, তাই না, হঠাৎ করে একটা ক্যামেরা পেলাম, নোকিয়া ক্যামেরা, আর বন্ধু বললো এটা কেউ বানায়নি। কথাটাকে আপনি কিভাবে নেবেন? শেষ। তাই না? আল্লাহ তাআলা মগজ খুলে দিয়েছিলেন, তারকে হেদায়েত দিতেন আল্লাহ। এবং ওইটাই আমার ভাগ্নে ডক্টর ফয়সাল বলেছিল যে মামা, এমন কোনো তার রচনা নাই যার মধ্যে একটা কোরআনের উল্লেখ, একটা হাদিস বাই নেম না। বহুদিন থেকে সে সন্ধান করতেছে আসলে। তো সত্যের সন্ধান যদি ভেতরে থেকে থাকে ভাই, কোনো ইমোশনাল না ঋতু, এটা ইমোশনাল ব্যাপার নয় ভাই। কথা বলছি, ইমোশন দিয়ে ধোকা খাওয়া যায়, ভাব দিয়ে ধোকা খাওয়া যায়, কিন্তু সত্য গ্রহণের ক্ষেত্রে বিবেচনা লাগে, এবং দ্যাট মাস্ট বি শার্প, একদম ধারালো বিবেচনা দরকার। কথা বলছো, তখন গিয়ে নিজেকে একটা কিস্তের উপরে দাঁড় করানো যায়, একটা মানদণ্ডের উপরে দাঁড় করানো যায়। ইয়েস আই অ্যাম, আমি এমন একটা জায়গায় দাঁড়ানো যে আমাকে ধাক্কা দিলে কেউ ফেলে দিতে পারবে না। ফাওয়াইলুন লিল্লাযিনা কাফারু মিনান নার, ধ্বংস হবে যারা এই সত্যকে অস্বীকার করেছে আগুনে। আমনাজআলুল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমরা কি গণ্য করব তাদেরকে যারা বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধন করণীয়গুলো, কাল মুফসিদিন, যারা বিপর্যয় সৃষ্টি করে যাচ্ছে পৃথিবীতে, এই পৃথিবীতে, ফিল আরদে। আমনাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, আমরা কি গণ্য করব মুত্তাকিদেরকে
পাপিষ্ঠদের মতো? কিতাবুন, একখানি কিতাব, আনজালনাহু ইলাইকা মুবারাকুন, হ্যাঁ, লে ইয়াদ্দাব্বারু আয়াতিহি, আয়াতিহি, একবার মারি দেবো কিন্তু। তো ওয়ালে ইয়াতাযাক্কারা, এবং যেন স্মরণে রাখে উলুল আলবাব। দেখেছো, এই মাত্র কথাটা বলেছি, যারা বিচক্ষণ বিবেচনার অধিকারী। এবার আসো এখানে তাদাব্বুরের যে বিষয়টা, সেইটা রাসূলের সাবজেক্ট ছিল না। ভাই এই পয়েন্টটা একটু খেয়াল করবে, হ্যাঁ আব্দুল সত্তার, একটু খেয়াল করবা। তাদাব্বুর হলো গবেষণা। তো গবেষণার বিষয়টা রসুলের সাবজেক্ট নয়। কেন নয় সেটাও বুঝে নাও। কারণ রসুল বা নবী যারা থাকেন তারা আল্লাহ কর্তৃক সিলেক্টেড থাকেন, এবং তারা খালি এখানেই সিলেক্টেড নয়, তারা আগের কালেও সিলেক্টেড। সেই যে আমরা যখন শপথ করেছি তখন নবী রসুলরাও শপথ করেছে। তার মানে দ্য ম্যান, যারা যারা এই সাবজেক্টে আসবে পৃথিবীতে, কে কখন আসবে তার দিন তারিখ সময় আগে থেকেই নির্ণীত। কে মুসা হবে, কে ঈসা হবে, কথা বুঝছো, কে আইয়ুব হবে, এগুলো সব আগে থেকে সিলেক্টেড। তো এই জন্য আল্লাহর বার্তা বহনের ক্ষেত্রে তাদের নিজস্ব কোনো উদ্ভাবনী থাকার দরকার নেই। খেয়াল করবা আমরা তো চেষ্টা করে পারবো না সেটা না। হ্যাঁ, উপর থেকে আসতে এখন এই আয়াতটা আমি বলবো আমাদের জন্য। গবেষণা করতে হবে। হ্যাঁ, এই আয়াতটা আমাদের জন্য। এখন আমি এই তর্জমা করি, দেখো একদম আরবিটা ধরো। কিতাবুন দিবা, একখানি কিতাব, আনজালনাহু অবতীর্ণ করব আমরা, এটা করব আমরা একে, ইলাইকা তোমার প্রতি। ইটালি বুঝছো? অবতীর্ণ করব আমরা এটাকে তোমার প্রতি। লিয়াদ্দাব্বারু মুবারাকুন, করুণা প্রাচুর্যে পূর্ণ। লিয়াদ্দাব্বারু আয়াতিহি, লিয়াদ্দাব্বারু, আমার দিকে তাকাও, লিয়াদ্দাব্বারু, চাপ, ইয়াদ্দাব্বারু, হ্যাঁ দুটোই তাসদীদ। তাহলে আমরা অবতীর্ণ করব তোমার প্রতি এই কিতাব, করুণা প্রাচুর্যে পূর্ণ। হ্যাঁ, লিয়াদ্দাব্বারু, যেন গবেষণা করা হয়, আয়াতিহি, এর বাণী ও বার্তাগুলো বা প্রতিটি আয়াত, ওয়ালিয়াতাযাক্কারা, এবং অবশ্যই যেন স্মরণে রাখে উলুল আলবাব, তাদের জন্য যারা বিবেচনায় বিচক্ষণ। হ্যাঁ, নির্বোধদের জন্য এই কোরআন নয়। তো আমি তোমাকে দেখে আমার কি হয় জানো, মানে শুধু সত্যই প্রমাণিত দেখি, আর কিছু হয় না। খুশি আনন্দ তো হয়, ও কোত্থেকে এসেছে, ভাবনা থেকে এসেছে। কিন্তু এই খুশি সেই খুশি নয়, এই খুশি আল্লাহর বাস্তবতা দেখার খুশি। যে একসময় 35 বছর আগে স্বপ্ন দেখতাম কোরআন যদি পড়তে পারা যায় তাহলে মানুষ শুনবে, এবং সেই শোনা মানুষদেরকে আমি এই টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে দেখতাম না, যদিও আমার জীবনের 20টা বছর নষ্ট হয়ে গেছে এদের পিছনে ঘুরে। তারপর যখন একদম ক্লিন শেপ, একেবারে চেইন স্মোকারের সরঙ্গ ধরলাম, যে দোস্ত তুই বসা আমাকে এখানে, তুই থাকিস না, আমাকে বলতে দে, বসো। তো সেও আবার জামাতের সাথে পাল্লায় পড়ে গেল, সেও হারিয়ে। এরপর আমার ভাইকে ধরলাম,
সেও স্মার্ট মানুষ, তুমি বসো। একটা ভাঙা চুল, একটা ভাঙা চেয়ার নিয়ে পড়া শুরু। শোনে মানুষ, কিন্তু বেরিয়ে আসার যে ব্যাপারটা, যেমন ও ইটালি থেকে এসছে, ও আমার কথা শুনতে আর বলতো এই তো আমি খুঁজি, এই তো আমি চাই, এই কথাই তো আমি আসলে শুনতে চাই, চলে এসেছে। এই কে কাকে ডাকে দেখো। আপনি যে কথাটা বললেন যে নায়িকা এখনকার প্রচলিত যে সমস্ত কথা নবীকেই মেনটেন করবে, আলহামদুলিল্লাহ সেটা মাইনে নিলাম। সেটা যে আর উলুল আলবাগ কোথায় ফেলাবেন? উলুল আলবাগ তো 1 বছর না, তাহলে তার এমনি এখানে কিন্তু আমরা এসেই যাই। আর উনি কিন্তু থাকতে না, নবী কিন্তু থাকে না, থাকে না তো কিছু। থাকে না। আর যদি আপনি নিজেকে নেন আরো ভালো, যদি নিজেকে প্রথমে শুরু করেন তাহলে ভালো, আরো ভালো। এবার আসো, কাহিনীতে আবার শুরু হয়ে গেল। ওয়াহাবনা লে দাউদ সুলাইমান, দান করলাম আমরা দাউদকে সুলাইমান। নে'মাল আব্দ, কি চমৎকার পুত্র। যেমন তোমার পুত্র নে'মাল আব্দ, কি চমৎকার বান্দা আমাদের। ইন্নাহু আওয়াব, ইন্নাহু আওয়াব, ঠিক বাবার মতো সেও আমাদের দিকেই ফেরা। ইদ উরিদা আলাইহি বিল আশিয়ে, যখন উপস্থাপন করা হলো তার সামনে সন্ধ্যাবেলা, হ্যাঁ, আস-সাফিনাতিল জিয়াদ, হ্যাঁ, একটা বড় সুশিক্ষিত ঘোড়ার পাল। ফাকালা, দেখে শুনে বলল, ইন্নি আহবাবতু হুব্বাল খায়র, আমি তো সম্পদের ভালোবাসায় পড়ে যাব। আন যিকরি রাব্বি, এইরকম একদল সুশিক্ষিত ঘোড়া 1 কোটি টাকায় বিক্রি হবে। তা আমি তো এর প্রেমে পড়ে যাব। এই উপলব্ধির গোড়া কোথায়? গোড়া একজন রসুল, যে নে'মাল আব্দ বলা হলো, কথা বুঝছো? সূরা আল ইমরানকে দেখো, যুইয়িনা লিন্নাস, মনে আছে আয়াতটা? বলো, হুব্বুশ শাহওয়াত, হ্যাঁ 14। দেখো দিবা, দেখো উল্টে দেখো, একটু কষ্ট করো ভাই। যুইয়িনা, বুঝছো, আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। লিন্নাস, মানুষের জন্য। হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা, এইখানে দিবার জন্য একটা কথা থাকলো, নিসা আর বানিন কিন্তু একসাথে বলা হলো। কামনা বাসনা নারী এবং সন্তানদের থেকে। কথাটা বোঝো, এক সময় নারী সাবজেক্ট থাকে, সন্তান যখন এসে যায় তখন উপলক্ষ হয়ে যায়, লক্ষ্য হয়ে যায় সন্তান, সরে যায় সে তার অবস্থান থেকে। তাহলে এইটা প্রকৃতিগত দেওয়া। আপনি যে কোটি কোটি টাকা জমাচ্ছেন বা জমাবেন, স্বপ্ন দেখেন, 2টো বাড়ি হবে, 2টো ফ্ল্যাট হবে, এরকম হবে না? এই নিয়ে পালো তুমি, তাই না ভাইজান? বলেন। এই যে মোস্তাক ভাই যেমন স্বপ্নে বিভোর হয়ে আছে, কি কি করবে হিসাবেই মিলাইতে পারতেছে না। কথাটা বোঝো। এই যে ব্যাপার, এখন এটা বললাম কেন, খোঁজাটাও কেন দিলাম এই জন্যে যে আমি কি কোনো আকর্ষণ বোধ করি এখনো? এমআই বলো, কোনো আকর্ষণ আছে কি আমার মধ্যে এখনো? শোনো, এতে করে তোমার জন্য যেটা বরাদ্দ সেটা ফুরিয়ে যাবে না, কিন্তু ওটা আরো ভালো করে পাবা, আরো বেশি করে পাবা।
তখন আরও মিজারেবল কন্ডিশনে পড়বা যে প্রভু এখন আমি কি করব। হ্যাঁ, এখন আমি কি করব। তাহলে জুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনাল বানিনা ওয়া মিনান নিসাই ওয়াল বানিনা। এবার আসো ওয়াল কানাতিরিল মুকান্তারাতে। আচ্ছা দেখো আমার দিকে তাকাও। কানাতির, আকানাতির আর বলো ভান্ডারগুলো, মুকান্তারাতে ঢেল লাগানো, ঢেল লাগানো ভান্ডারগুলো মিনাজ যাহাবে ওয়াল ফিদ্দাতে, সোনা আর রূপার। হলো ওয়াল খাইলিল মুসাওয়ামাতে, মুসাওয়ামাতে অর্থাৎ চিহ্নিত ঘোড়া। এই সেই চিহ্নিত ঘোড়া সুলাইমানের। হুব্বাল খায়ের, এ দেখো খায়ের কথা বলছো। ওয়াল আনাম, এবং আমাদের তিন গোয়াল ঘর ভর্তি গরু। ওয়াল হার্স, 100 বিঘা জমি। যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া। এরপর একসাথে আল্লাহ বলছেন এই সবও যদি হয় তোমার, তবুও তো সেটা পৃথিবীরই আয়োজন, কদিন ভোগ করবা। এ সবও যদি আমি তোমাকে দিই, আকর্ষণীয় করে দিয়েছি আমি, ভালো তোমার লাগে এটাও আমি অস্বীকার করছি না, কিন্তু যদি ভালো লাগতে দাও সেটা কিন্তু তুমি নিয়ন্ত্রণ করতে পারো। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। লোভ তোমার আছে, আবার লোভকে লাগাম দেওয়ার শক্তিও তোমার আছে। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আর আল্লাহ তার কাছে আছে সর্বোত্তম ঠিকানা। এটা নেবেন না ওইটা নেবেন। তাহলে ওখানে আল খাইলিল মুসাওয়ামাতে, সেই হলো এখানে সুলাইমানের ঘোড়া। ইন্নী আহবাবতু হুব্বাল খায়র আন যিকরি রাব্বি। আমার প্রতিপালকের স্মরণ থেকে আমি তো সম্পদের ভালোবাসায় মুগ্ধ হয়ে গেলাম। এই শনাক্তিকরণ কি আছে আমাদের? এই আত্ম উপলব্ধি কি আছে? আমি কখনো বুঝতে পারি কি যে আমি কখন কিসের মোহে, তাই না? কথাটা বোঝো। স্বপনে দোহে, হ্যাঁ। এ দেখো বুড়িরা কত সুন্দর সুন্দর জিনিস জানে, তুমি জানো? জানো না? একটু বাইরে আছে, আধা ঘন্টা পরে আসতে হবে। ফকালা ইন্নী আহবাবতু হুব্বাল খায়র আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাতুল হিজাব। এটা দেখতে দেখতেই সূর্যাস্ত অস্তে চলে গেল। রুদ্দুহা, হেই ফিরে আনো আমার কাছে। আলাইয়া, আমার সামনে। ফা তাফেকা মাসহান বিসুক ওয়াল আনাক। ওগুলোর যে চেষ্টা, ওগুলোর যে মালিককে সন্তুষ্ট করার যে আর্ট, যা ওরা শিখেছিল, সুন্দর করে ওদের গলায় আর পায়ে হাত দিয়ে দিল যে তুমি করেছো, আমি করতে পারিনি। আমি এর সঙ্গে দিবা একটু লিখে রাখো, সূরা আদিয়াত এর সঙ্গে একটু এইটা এই আয়াতের সঙ্গে মিলিয়ে পড়বা। তুমি এক পাশে লিখে রাখো সূরা আদিয়াত 100 নম্বর, ওই 100 নম্বর লিখে রাখো। বুঝো, আব্দুল সাত্তারকেও বলি সবাই একটু লিখটা বুঝে নিও যে ওইখানে ঘোড়াদের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাকানুত। নিঃসন্দেহে মানুষ বড়ই অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ এ ব্যাপারে সে নিজেই তার সাক্ষী। কথাটা বুঝছো জিনিসটা, যে ঘোড়ার যে ছুটন্ত, সে যে তার মালিকের চোটে, কথা বুঝছো, মালিক কোথায় নিয়ে যাচ্ছে, সে আঘাতপ্রাপ্ত হবে না মরে যাবে না বাঁচবে কিছুই সে জানে না, মালিক বলছে ছুটছে। তো তুমি কি তোমার প্রভুকে কাঁধে নিয়ে
শুনেছ? সেই ছোটোবেলায় গল্প শুনেছিলাম যে শেখ সাদির তো কাহিনী অনেক আমরা শুনেছি, যে পকেটে ঢোকাতো খাবার। হ্যাঁ, তো একদিন এরকম সে যাচ্ছে, তো গ্রামে দিয়ে যাচ্ছে যে সিংহের পিঠে চড়ে যাচ্ছে। সিংহের কেশর ধরে সিংহকে ঘোড়ার মতো চালাচ্ছে, পিঠে বসা আছে শেখ সাদি। এ কথা বলতে বলতে গিয়ে রাজার কাছে চলে গেল। রাজা বলল, সাদি তুমি নাকি সিংহকে এরকম সিংহের পিঠে চড়ো? আরে রাজা মশাই, আমি তোর মালিকের পিঠে চড়া। ওই সিংহ যিনি বানিয়েছেন আমি তো তার ঘাড়ে চড়া মানুষ। তো সৃষ্টিকর্তা খেয়াল করো, তুমি যদি নিজের আসল বাস্তবতা খেয়াল করো, একটা স্বপ্ন নিয়ে এই অদৃশ্য অবস্থ সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছেন। যে অবয়বটি তোমাকে দিয়েছেন সেটা তার স্বপ্ন দেখা অবয়ব, তোমার স্বপ্ন দেখা অবয়ব না। বুঝে নেই? যার যে অবয়ব তুমি দেখতে পাচ্ছ সেটা তাঁর দেওয়া অবয়ব। এটা কারো বাপদাদা 14 পুরুষের সম্পত্তি না। এটা বুঝতে পারবা তখন যখন তার সামনে গিয়ে দাঁড়াবো। এই অকৃতজ্ঞতার ব্যাপারটা বুঝতে পারবা তখন। আর কারণ আমি দিবা আজকে 30 বছর পর্যন্ত একটা জিনিস আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে আমার মগজ। ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা, ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা, এবং কার্যত দিয়েছিলাম আমরা লোকমানকে এই বুঝ, যে ইশকুর লিল্লাহ, কৃতজ্ঞ হও আল্লাহ। সারা কোরআনে একজন ব্যক্তির নামে একটা সূরা, এবং তাকে দেওয়া সর্বোচ্চ শিক্ষা। তো আমি সেই কৃতজ্ঞতা আদায়ের যে ব্যাপারটা, কথাটা বুঝছো, যে তোমরা যদি আমাকে 12 ঘন্টাও দাঁড় করিয়ে রাখো, আমার কৃতজ্ঞতা শেষ হবে না। যে প্রভু আমাকে তুমি, কবে স্বপ্ন দেখেছিলাম একটা মূর্খ মানুষ, যে প্রভু এই তোমার কিতাব মানুষকে পড়ে শোনালে মানুষ শুনবে। আজকে তা বাস্তব। তুমি বোঝো, আসলে তুমি বোঝো, উপলব্ধি করতে পারো এই আমার আনন্দের এই ব্যাপারটা। যখন ইট ওয়াজ জাস্ট একটা হাইপোথিসিস, একটা ধারণা, যে আল্লাহর কিতাব যদি ঠিক প্রেজেন্টেশন করা যায়, দ্য ইন্টেলেকচুয়ালি প্রেজেন্ট করা যায়, তাহলে তারা ইন্টেলেকচুয়াল যারা তারাই নেবে এটা। আর এই মূর্খদের মধ্যে কিতাব চর্চা করতে করতে শেষ হয়ে গেল কিতাব কোনোদিন তারা নেবে না, বুঝবেও না তারা। বোঝো এটা। তো আলহামদুলিল্লাহ, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু, সকলে যেন আয়াতটা একটু মনে রাখো, গবেষণা করো এই নিয়ে, আয়াতিহি, এর বাণী ও বার্তা, ওয়ালিয়াতাযাক্কারা, এবং এটা যেন মনে রাখতে লাগে, মনে রাখতে নেয় উলিল আলবাব। তো ওয়াহাবনা লে দাউদ ও সোলাছা, এখন এটা তো আমরা সুলাইমানের কথা পড়লাম। তো ওয়ালাকাদ, আচ্ছা হ্যাঁ 33-এ, রুদ্দুহা আলাইয়া ফাতাফিকা মাসহান বিসুক ওয়াল আনাক ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান। এবং আমরা আরও অন্যভাবেও সুলাইমানকেও পরীক্ষা করেছিলাম। ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান, কুরসিয়িহি, হ্যাঁ, এবং আমরা রেখে দিয়েছিলাম তার সিংহাসনের উপরে একটি মরা দেহ। সুম্মা আনাব, দেখো সুম্মা আনাব, তার মানে সে মৃত পুত্র সন্তান দেখেও সে আমাদের দিকেই ফিরল। কৃতজ্ঞতা কাকে বলে? যা দিয়েছ তারে অকৃতজ্ঞ ভাবিয়া কেড়েও তো কভু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কম কিছু মরে দাওনি। এখন একটা রাজা, এক সম্রাট, বাপের উত্তরাধিকারী সূত্রে সে পেল কত কিছু, তার পুত্র সন্তান হবে না? قال ربي اغفر لي, তাহলে নিশ্চয়ই কোনো অপরাধের কারণে এটা হয়েছে।
ওয়াহাবলি মুলকান, এখন তুমি আমার জন্য এমন একটা রাজত্ব দাও, লা ইয়ামবাগি লে আহাদিন মিন বাদি, লে আহাদিন, লা ইয়ামবাগি বলো, লে আহাদিন মিন বাদি, আমার পরে, মানে সামঞ্জস্যপূর্ণ না হয় বা সঙ্গত না হয় আমার পরে আর সেই রাজত্ব, মানে কারো পক্ষে সেই রাজত্ব চালানো সম্ভব না হয়। ইন্নাকা আনতাল ওয়াহাব, তুমি তো দাতা। এখন এগুলো কি শুধুই গল্প আমাদের জন্য? ফাসাখারনা লাহুর রিহ, লাহু আর রিহ, তো বাবাকে দিয়েছিলেন সাক্ষারা লাহু আল জিবাল, পাহাড় পর্বতকে, আর এখানে ফাসাখারনা লাহু আর রিহ, বাতাসের প্রবাহকে তার নিয়ন্ত্রণে দিয়ে দিলাম আমরা। হ্যাঁ, তজরি বে আমরিহি, তজরি বে আমরিহি, আমরিহি, হ্যাঁ, প্রবাহিত হতো তার আদেশে। ভাবা যায়? এটাই আল্লাহর খেলাফত, এটাই ওপরের জীবনের বাস্তবতা। বুঝেছো? গোটা প্রকৃতি তোমার হাতে তুলে দেওয়া হবে, নাও এবার তোমার স্বপ্ন পূরণ করো, কি বানাতে চাও বানাও, কি করতে চাও করো। প্রথম যখন আমি একটা তাফসীর তর্জমা করতে গেছি, বুঝছো তো, ওই লেকচার থেকে আমি লিখতাম। এই ছোট্ট কামরাটার মধ্যে ঠিক খেয়ে দিয়ে 11টার সময় বসতাম, সকাল 7টায় উঠতাম রাত। তো পরে আমাকে অনেকেই ভয় দেখাইছে যে এটা করলে আপনার হয়তো ওই দেহের ঘড়িটাই উল্টে যাবে, কিন্তু তখন তো 8 বছর কেটে গেছে। ও ঘড়ি মড়ি উল্টে পুল্টে যা থাকে থাক, রাত হলে আমি জেগে উঠতাম, দিন হলে একটু ঘুম ঘুম ভাব লাগতো, বাস এই পর্যন্ত, আর কোনো পার্থক্য হয়নি। কারণ যেহেতু কোরআন নিয়ে থাকতাম, ওই তখনই বলতাম, বলতেও পারতাম যে আসলে কোরআন ঘুমের বিকল্প। রাতের সঙ্গে যদি কোরআন থাকে তাহলে ঘুম লাগে না, লাগেই না। একটু হাই হাই ভাব হবে, একটু ঘুম ঘুম, এটা তো দেহের দুর্বলতা যথাস্থানে থাকবেই, কিন্তু ঘুমের প্রয়োজন থাকে না। ফাসাখখারনা লাহু রিহ বে আমরিহি, তার আদেশে, ওয়া রুখাআন, এবং সে চলে যেত, হাইসু আসাব, যেদিকেই সে নিয়ে যেত। অশ্বায়াতিন, কিছু শয়তান, কুল্লা সকলেই, বান্নাইন ওয়া গাওয়াস, বান্নাইন ওয়া গাওয়াস, নির্মাণ শ্রমিক এবং ডুবুরি, ওয়া আখারিন, আর অন্য যারা ছিল মুকাররানিন, মানে শয়তান আরও ছিল শেকলে বাঁধা, ফিল আসফাত, মানে শয়তান যেন শয়তানি করতে না পারে, আল্লাহ বলছেন যে আমরাই শিকলে বেঁধে দিয়ে যেন ঠিক মতো কাজ টাজ করে। হাদা আতাউনা, আতাউ, এই সমুদয় আমাদের দান, ফামনুন, ফামনুন, এটা দিয়ে করুণা করো মানুষের, আও আমসিক, অথবা নিজের কাছে ধরে রাখো, বেগাইরে হিসাব, হিসেব নেব না আমরা এর। এত সামর্থ্য দেওয়ার পরে সেটা দিয়ে কি করেছো হিসাব নেব। ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা, লাযুলফা, কারণ তার জন্য আমাদের কাছে রয়েছে একটা নৈকট্য, ওয়া হুসনা মাআব, এবং তার পরিণতি আগে থেকেই ঠিক করা, সুন্দর পরিণতি। ওয়াজকুর আবদানা আইয়ুব, ওয়াজকুর আবদানা আইয়ুব, আলোচনা করো বা উল্লেখ করো আমাদের বান্দা আইয়ুবের, ইদ নাদা রাব্বাহু, ইদ নাদা রাব্বাহু,
আন্নি মাসসানিয়াশ শাইতান, আন্নি মাসসানিয়াশ শাইতান, আমাকে পিষ্ট করছে শয়তান। এর আগে সূরা আম্বিয়া আমরা দেখিয়েছি, তখন সে প্রার্থনা করেছিল আন্নি মাসসানিয়া দুররু, আমাকে একটা অসুখ কষ্ট দিচ্ছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি সকল দয়ালুর দাতা, আমি কষ্ট পাচ্ছি। ওর মধ্যে একটা অনুযোগ ছিল। আর এখানে সে খুঁজে পেয়েছে যে আমার এই কষ্টের কারণ শয়তান। এখন তোমার জীবনের কিছু ভুল চিন্তা, কিছু ভুল পরিকল্পনা, এগুলো সবই যে শয়তান বসে বসে তোমার মাথায় বাসা বেঁধেছে, এগুলো কি শনাক্ত করতে পারো? বুঝে নাও কি করে পিউরিফাই করবা। একটা জিনিস মনে রাখবা, পৃথিবী কেন্দ্রিক যে কোনো চিন্তা শয়তানের আইডিয়া। মোকাবেলায় কথাটা বসাও, যেহেতু আল্লাহ বলছেন এর সব ধোঁকা, এর কোনোটাই সত্য না। তো এইটার কোনোটা যদি তোমার কাছে সত্য মনে হয়, তাহলে ধোঁকা খাচ্ছ। কি ধোঁকা খাওয়াচ্ছে? ওস্তাদ। কোনো এনি ড্যাম, কোনো ভাবনা পৃথিবী কেন্দ্রিক, কারণ ওটাই তোমার পথের বাধা। বুঝেছ? তো এখন সে বলছে আন্নি মাসসানিয়া শাইতানু বিন-নুসবিন, একটা সম্পৃক্ততা দিয়ে, ও আযাব, একটা রোগের সাথে আমাকে জুড়ে দিয়ে আমাকে এই কষ্টটা দিচ্ছে। একেবারে সঙ্গে সঙ্গে চিকিৎসা। উরকুদ বিরিজলিকা, পা দিয়ে লাথি মারো, হাযা মুগতাসালুন, ঠিকরে বেরিয়ে এলো পানি, এটা তোমার স্নানের পানি, ওয়া বারিদুন, শীতল, এবং শরাব, এবং পান করার। ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু, এবং ফিরিয়ে দিলাম তাকে তার পরিবার। ওয়া মিসলাহুম মাহুম, এবং যত পরিবারের সদস্যরা ছেড়ে গিয়েছিল তাদের সাথে রাহমাতাম মিন্না, করুণা আমাদের পক্ষ থেকে। খেয়াল করবা। আর দেখেছো এখানে কিন্তু আল্লাহ খুলেই বললেন যিকরা লিউলিল আলবাব, বিবেচনায় বিচক্ষণ যারা, তারা যেন কথাটা মনে রাখে। লিউলিল আলবাব, হ্যাঁ, তারা যেন কথাটা মনে রাখে। হ্যাঁ, বিচক্ষণ যারা, তাদের বিবেচনায় তারা যেন কথাটা মনে রাখে। তুমি যদি শনাক্ত করতে পারো তোমার সমস্ত ড্যামেজের কারণ কি, ব্যাস, আর কিছু লাগবে না। কারণ যতক্ষণ মতো ও তোমার সিংহাসন দখল করে থাকবে, আমি তো আসবো না। তোমার কাজ হলো ওকে তোমার সিংহাসন থেকে সরানো। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছি যে দেখো, আমার একটা পরামর্শ নয়, আমার চয়েস। আমি ওস্তাদের সাথে ঝগড়া করতে যাইনি, বুঝেছ? আমি ঝগড়া করতে যাইনি, তাবলিগে গিয়ে একেবারে টুপি দাড়ি পড়ে টরে ঝগড়া বাঁধিয়ে দিয়েছি না। কারণ আমি বুঝেছি সবার আগে যে তার সাথে ঝগড়া করা যাবে না, কারণ ঝগড়া করলে আমি ঠকে যাব, সে খেপে যাবে। আমি বসেছি তার সাথে, দিন রাত আলাপ করেছি যে ভাই দেখেন, আপনি তো জাহান্নামে নিয়ে যাবেন, আর আমি সেখানে যাব না। এখন দেখেন একটা উপায় আছে, আমার সাথে আপনি কিন্তু স্বর্গে যেতে পারেন। আপনি তো আপনার ওস্তাদে, আমার সঙ্গে যে জিনটা, সেই তো আমার সর্বনাশ করবে। তুমি কথাটা বুঝছো? হ্যাঁ, হাবের সাহেব বুঝছো যে আমার সাথে আপনার সাথে কোনো ঝগড়া নেই। আপনার চরিত্র বা আপনি যার পুত্র, আপনি যার বংশধর, তার কাজই হলো মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া, এটা দায়িত্বপ্রাপ্ত আপনি। কিন্তু আসেন না, একটা আপনারও তো এটা ভাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, আপনারও তো এটা সাবজেক্ট। আসেন না দুজনায় স্বর্গে যাই। হ্যাঁ, নিস্তেজ হয়ে গেছে।
বুঝেছ? শয়তানের সাথে ঝগড়া না, তার সাথে বন্ধুত্ব, হ্যাঁ শত্রুর সাথে বন্ধুত্ব, এবং বন্ধুত্ব অন দ্য বেস অফ, মানে একেবারে হকের উপরে বেস করা, অন্য কিছু না। যে তুমি যদি আমার সঙ্গে থাকো ফেরেশতারা আমার সঙ্গে চলে, নাহনু আউলিয়াহুম কুম ফিল হায়াতিদ দুনিয়া। তাহলে আমরা যেই তিনজনকে নিয়ে আল্লাহ মিটিংয়ে বসেছিলেন সেই তিনজন আবার একত্র হয়ে যাচ্ছে, কিন্তু এই সূরা সাদেই আছে। আসলে তাই। প্রথম যে মিটিং হয়েছিল যেখান থেকে সে বেরিয়ে গেছিল, তাহলে এখন এরপরে কি, ওয়াখুজ বিয়াদিকা দিগসান, এবং তোমার হাতে একগুচ্ছ শলাকা নিয়ে নাও, ফাদরিব বিহি ওলা তাহানাস, বউকে ওটা দিয়ে একটা বাড়ি দাও। তবুও তুমি তোমার ওয়াদা ভঙ্গ করো না, তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না ওয়াজাদনাহা সাবিরান, আমরা দেখেছি অনেক কষ্ট দিয়ে তাকে, অনেক বঞ্চনা দিয়ে দেখেছি, সে অপেক্ষা করতে জানে, সে অবিচল থাকতে জানে তার অবস্থার উপরে। নেমাল আব্দ, কি চমৎকার বান্দা আমাদের, ইন্নাহু আওয়াব, তবুও যে কোনো অবস্থায় সে আমাদের দিকেই ছিল ফেরা। ওয়াজকুর ইবাদানা ইব্রাহিম, এবার বহু বচনে, আর আমাদের সেই যে বান্দারা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, তাদের কথা এখানে উল্লেখ করো। উলিল আইদ, প্রচণ্ড কর্মশক্তি সম্পন্ন, ওয়াল আবসার, এবং দূরদৃষ্টি সম্পন্ন। কি সেই দূরদৃষ্টি? ইন্না আখলাসনা হোম, আমরা তাদেরকে খালেস করে নিয়েছিলাম, বেখালেসাতিন, একটি বিশেষ গুণের জন্য, যিকরাদ্দার, তাদের সবসময় তাদের স্মরণ পরকালের। ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব কিসের জন্য সিলেক্টেড? এরা পরকালের সন্ধানী ছিল। হ্যাঁ, দেখতে পেত। ওয়াইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, এবং তারা এ কারণেই তারা আমাদের কাছে, ইনদানা আমাদের কাছে, লামিনাল মুস্তাফাইনা একদম বাছাই করাদের মধ্যে অন্যতম, আখিয়ার। ওয়াজকুর ইসমাইল, এবং আলোচনা করো ইসমাইলের কথা, বলে ইয়াসা, এবং ইয়াসা ওয়া যালকিফল, আর যালকিফলের কথা বলেছি তোমাকে, বুদ্ধদেবের কথা মনে করা হয়, কবিলা বস্তুর এই রাজপুত্র। ওয়া কুল্লুন মিনাল আখিয়ার, এবং এরা সকলেই, হ্যাঁ এরা সকলেই সেই শ্রেষ্ঠদের মধ্যে গণ্য। হাদা যিকরুন, এবার আসলো তুমি আবার সাবজেক্ট হয়ে গেলে রিডার, এইগুলো তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য, এইগুলো তোমার পাঠ্য। ওয়া ইন্না লিল মুত্তাকিনা লা হুসনা মাআব, মিলিয়ে দিলেন আল্লাহ, এবং আমার অসন্তুষ্টি থেকে যারা নিজেদেরকে মুক্ত করবে তাদের জন্য এইভাবেই থাকবে পরিণতি ঠিক করা। জান্নাতে আদনিন, বসবাসের সুন্দর বনভূমি, মুফাত্তাহাতান, খোলা থাকবে, লাহুম তাদের জন্য, আল আবওয়াব তার দুয়ারগুলো, মুত্তাকিনা ফিহা হেলান দিয়ে বসবে তারা সেখানে, ইয়াদউনা ফিহা বেফাকিহাতিন, ডাকবে তারা সেখানে সকল ফল মূল নিয়ে, কাসীরাতান প্রচুর, ওয়া শারাব এবং পানীয়, ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফ আতরাব, এবং তাদের নিকটাত্মীয় আর লজ্জানত নারীরা থাকবে, কথা বলছে সমবয়স্কা। হাদা, এইটা, মা তু আদুন, যার ওয়াদা করা হচ্ছে তোমাদেরকে, লিয়াউমিল হিসাব, হিসেবের দিনের জন্য। ইন্না হাদা, নিঃসন্দেহে এটা, লা রিজকুনা, আমাদের দেওয়া জীবিকা, মা লাহু মিন নাফাদ, এর কোনো শেষ নেই। হাদা ওয়া ইন্না লিত্তাগিনা লা শারাব, লা 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 ইন্না লিল্লাহ লা শাররা মাআব,
নিকৃষ্ট এক ঠিকানা আছে যারা বিদ্রোহী ছিল, সীমালঙ্ঘনকারী, জাহান্নাম, নরক, ইয়াসলাউনাহা, ঝলসাবে তারা সেখানে, ফা বিসাল মিহাদ, এবং সে বড় নিকৃষ্ট ঠিকানা, হাদা, যা বলা হয়েছে তাই, ফালিয়াত ইয়াজুকুহু, ততবার তারা সেটাই আস্বাদন করবে, সেটাকে হামিমুন ওয়া গাসসাক, ফুটন্ত পানি এবং পুঁছ, ওয়া আখারু মিন শাকলিহি, আখারু, হ্যাঁ, মিন শাকলিহি, এবং অন্য আরও যা আছে এই ধরনের আজওয়াজ, এই শ্রেণীর অর্থাৎ শাস্তির, হাদা ফৌজুন, এই যে বাহিনী মক্কার, মুক্তাহিমুন মাকুম, হ্যাঁ, এই যে আসে প্রবেশ করছে তোমাদের সাথে, লা মারহাবান বিহিম, নরকের কথা বলা হচ্ছে, কোনো স্বাগতম নেই তাদের জন্য, ইন্নাহুম কাসালুল নার, তারাও এসে ঝলসাবে এই আগুনেই, কালু, বলবে তারা, বাল আনতুম, বরং এই যে তোমরা, লা মারহাবান বিকুম, কোনো স্বাগতম নেই তোমাদের জন্য। খেয়াল করবা কি কথার কারণে, আনতুম কদ্দামতুমুহু লানা, এখানে আসার কারণের সূত্রপাত তোমরাই করেছিলে আমাদের জন্য। কি বুঝলাম? আমরা আগে জাহান্নামে গেছি মনে করো, আর এক দল আসছে, তোমরাই কারণ আমাদের এখানে আসার। এরকম কত রকমের দোষ একে অপর উপরে আরোপ করবো আমরা, এই কারণ সেই কারণ। একটা উপন্যাসের গল্প পড়ে মনে রাখা যায় না দিবা? একটা গানের পুরো বক্তব্যটা মনে রাখা যায় না? যায় না ঋতু? এ কথা মনে রাখা যায় না? যায়। কিন্তু কোশ্চেনেরও থাকে না কেন? কারণ ওই যে সেটা বলেছে, রুহ নেই। এবং সেটা ওই 58-22, যখন এই পৃথিবীর সব কিছু আমার কাছ থেকে পানসে হয়ে যাবে, পৃথিবীর কোনো আত্মীয়তা আমার কাছে আত্মীয়তা লাগবে না। কথা বুঝছো? এবং তারা যদি, যারাই বিরোধিতা করবে এই কিতাবের, তারাই মনে মনের কিন্তু ব্যাপার, এটা কিন্তু বাইরে কোনো প্রকাশ নয়। হ্যাঁ, তারা আমার কাছে কোনো, আমার মনে তাদের প্রতি কোনো ভালোবাসা থাকবে না। এই অবস্থাটা যখন আল্লাহ দেখবেন, তখন এই ফাইলে সাইন করে দেবেন। কাতাবা আলা কুলুবহিম আল ঈমান, ঈমানটা ওইখানে। ঈমানটা কোন হুজুরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিল ওইখানে না। তারপর ঈমান, পৃথিবীর সব কিছু থেকে যখন ছাড়া হয়ে যাবা, কোনো আত্মীয় নয়, কোনো বাসনা নয়, কোনো কামনা নয়, তখন অন্তররূপে লিখে দেবে। তখন আর ঘুমাইবে না। বুঝেছো কথাটা? মানে এইটা উপলব্ধির ব্যাপার। যেমন মনে করো এক সময় এটা কৌতূহল ছিল, আচ্ছা এই যে আমার এত বন্ধু বান্ধব, এত আত্মীয় স্বজন, এরা আপন মনে হবে না? হতে পারে, হ্যাঁ হতে পারে, আমি সাক্ষী দিচ্ছি, হতে পারে, হতে পারে। আপনা থেকেই, কোথার থেকেই সেই যে নোংরগুলো উঠে গেছে আমি নিজেও জানি না, কারণ তুমি যখন সামনে কঠিন নরক দেখবা, জাহান্নাম দেখবা, তখন কিছুই ভালো লাগবে না তোমার কাছে। তোমাকে বলেছি না ঋতু যে ওটাকে হাইপোথিসিস ধরে নেবা। আচ্ছা মনে করি যে গল্পের মতোই শুনি, ওরা এরকম কিছু আমি যখন দেখি না, আমার মনে যখন আসে না, আমি বিশ্বাস করি না, ভালো কথা। আচ্ছা যদি থাকে, খুব কাজে দেয়, কারণ সায়েন্সের উদ্ভাবন তো এইভাবেই। যদি এটা এরকম হতো, ইফ, সেভাবেই ভাবো না।
এই যেটা পড়লাম এটাই যদি বাস্তব হয় তাহলে আমার অবস্থান কোথায়? তাহলে কলু মা লানা, ও তাহলে কি হলো? কলু রব্বানা মান কদ্দামা লানা হাদা, প্রভু আগে যারা করেছে আমার এই জাহান্নামে আসার কারণ যারা করেছে, ফাজিদ হু আযাবান দেফান মিনা ফিন্নার, এই আগুনের মধ্যে তাকে দ্বিগুণ শাস্তি বাড়িয়ে দাও। ওয়াকালু মা লানা, কি হয়েছে আমাদের? লা নারা রিজালান, সেই লোকটাকে দেখছি না তো। কুন্না নাউদ্দুহুম মিনাস আশরার, আমরা যাকে গণ্য করতাম একদম নিকৃষ্টদের মধ্যে। আত্তাখাজনাহুম সিখরিয়া, যাকে নিয়ে আমরা হাসাহাসি করতাম। হ্যাঁ, আমজাগাত আনহুমুল আবসার, নাকি হারিয়ে গেছে তাদের উপর থেকে তার চোখ, আড়ালে চলে গেছে। ইন্না যালিকা, দেখো কিভাবে আল্লাহ বলছেন, এই যে বর্ণনা তোমাদেরকে দিলাম, লা হাক্কুন, এটা কিন্তু একটা বাস্তবতা, এটা কিন্তু একটা বাস্তবতা। তাখাসুমু আহলিন নার, এইরকমই ঝগড়া বিবাদ করবে আগুনের অধিবাসীরা। কুল ইন্নামা মুনজিরুন, তাহলে এই যে শেষ অংশটুকু পড়বো, শেষ করে দেব। হ্যাঁ, তো ইন্নামা আনা মুনজিরুন, দেখো আমি আর কেউ নই, একজন সাবধানকারী, আমি একজন সাবধানকারী। ওয়ামা মিন ইলাহিন, এবং নেই কোনো মান্য ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া, আল ওয়াহিদুল কাহার, যিনি একমাত্র কিন্তু সর্বব্যাপী। আর এই সর্বব্যাপী কাহারের সঙ্গে অপ্রতিরোধ্য, এটা খেয়াল করো। এই অপ্রতিরোধ্য মানে কি? মানে আমি যদি আমার মধ্যে আল্লাহকে আহ্বান করি, খেয়াল করো এই ব্যাপারটার বাস্তবতা একটু খেয়াল করো। আব্দুস-সাত্তার, মূসাকে দিয়ে একটি প্রার্থনা করানো হয়েছিল, রব্বি ইশরাহলি সদরি। সকলেই খেয়াল করি, আমরা এখনও সকলে পড়ি, লেখাপড়া করার জন্য পড়ি, তাই না? প্রভু খুলে দাও আমার বোধটা খুলে দাও। বোঝা গেল? যেমন প্রভু খুলে দাও আমার চোখটা, আমার যেন ঘুম না আসে। হতেই পারে এরকম প্রার্থনা, হতে পারে না? তো খুলে দাও আমার বোধ, রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি, এবং সহজ করে দাও আমার জন্য আমার যা করণীয়। এখন খেয়াল করো, এটা তো আমি প্রার্থনা করলাম, আমাকে শেখানো হলো প্রার্থনা, যেন আমি এই প্রার্থনা করলে তিনি আসতে পারেন। কারণ বোধ খুললে তো আমার অঙ্গ ধরতে হবে, আমার বোধে তাকে আসতে হবে না? আর আমার কাজ সহজ করে দিতে হলে তো আমার দেহের মধ্যেই অ্যাক্টিভেট হতে হবে তাকে। এই কথাটা বুঝে নাও। তুমি যদি আহ্বান করো, প্রভু তুমি আমাকে চালাও, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তিনি অবশ্যই চালাবেন। কিন্তু তুমি আসলেই কি চাও? এই হলো প্রশ্ন, তুমি কি আসলেই চাও? এটা বারবার করে নিজেকে জিজ্ঞেস করে নাও। তাহলে ওয়াহিদুল, তিনি একা কিন্তু সর্বব্যাপী, সকল মানুষের সাথে একই অবস্থায় একই সময় এক জায়গায় উপস্থিত। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টিকর্তা প্রতিপালক ওই আকাশমণ্ডলী আর যা কিছু, আর এই পৃথিবী, ওয়ামা বাইনাহুমা, আর যা কিছু এই দুইয়ের মাঝখানে। আল আজিজ আল গাফফার, সর্বশক্তিমান কিন্তু পরম ক্ষমাপরায়ণ। কুল হুয়া নাবাউন আযীম, বলো, এবার আল্লাহ আদেশ করছেন, বলো এক বিরাট সংবাদ, আনতুম আনহু মুরিদুন, তোমরা তা থেকে সম্পূর্ণ মুখ ফেরানো। আনতুম, তোমরা, আনহু, তা হতে, মুরিদুন, সম্পূর্ণ মুখ ফেরানো। মা কানা লিয়া, মানে মানুষকে তো আল্লাহ বলতে বললেন, তোমরা কেউ ওইদিকে ফিরেও তাকাও না, আমি যে সংবাদটা এখন দিতে যাচ্ছি, এটা একটু খেয়াল করতে হবে। আনতুম আনহু, কথা বুঝছো? হ্যাঁ, মুরিদুন, তোমরা সকলেই এদিক থেকে বিমুখ, মানে ফিরেও তাকাও না, এটাও একটা ব্যাপার, কিন্তু এটা নাবাউন আযীম,
এটা ভয়ঙ্কর সংবাদ। এটা মা কানা লিয়া, ছিল না আমারও, কথা বলছো, মিন ইলমিন, কোনো অবগতি, বিল মালাইল আলা, উচ্চতর পরিষদে, ইদ ইয়াখতাসিমুন, যখন ঝগড়া হচ্ছিল, যখন ঝগড়া হচ্ছিল। ইন ইউহা ইলাইয়া, ওহি করা হয়নি আমার কাছে, ইল্লা, এছাড়া আর কিছুই, আন্নামা, এ ব্যাপারে এই যে আমি, আনা নাজিরুন মুবিন, আমি একজন দৃশ্যমান সাবধানকারী, মানে সাবধান করছেন আল্লাহ, আমার মুখ দিয়ে করাচ্ছেন, আমি দৃশ্যমান। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন বললেন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে, ইন্নী খালিকুন বাশারান মিন তিন, আমি সৃষ্টি করতে যাচ্ছি একটি বাশার, হলো অর্থাৎ একটি পরীক্ষার জন্য একটি পুতুল মানুষ, হ্যাঁ, মিন তিন, কাদা দিয়ে। ফাইদা সাওয়াইতুহু, অতঃপর যখন তাকে আমি বানিয়ে সম্পূর্ণ করব, এক, বানিয়ে সম্পূর্ণ করব, এক, সুবিন্যস্ত করব, এক, ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, আরেকটু, হ্যাঁ, এবং ফুঁকে দেব তার মধ্যে আমার রূহ থেকে, হলো। তো সেই হিসেবে ফাকাউ লাহু সাজিদিন, তো আমি যদি রূহ ফুঁকে দেই তখন তোমরা ঝুঁকে পড়ো তার উদ্দেশ্যে নত হয়ে, কুর্নিশ করো। তখন ফাসাজাদাল মালাইকাতু, তখন কুর্নিশ করলো সকল ফেরেশতারা, কুল্লুহুম আজমাউন, সকলেই একসাথে, ইল্লা ইবলিস, করলো না ইবলিস, ইস্তাকবারা, সে তার বড়ত্ব দেখালো, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে হয়ে গেল তাদের মধ্যে যারা অকৃতজ্ঞ, গণ্য হলো তাদের মধ্যে যারা অকৃতজ্ঞ। ক্বালা ইয়া ইবলিস, আল্লাহ বললেন, হে ইবলিস, মা মানা আকা, মা মানা আকা, কিসে বাধা দিল তোমাকে, টনটন করে দেখো, কিসে বাধা দিল তোমাকে, আন্তাসজুদা, আন্তাসজুদা, যে তুমি কুর্নিশ করলে না, লিমা খালাকতু বেয়াদাইয়া, বেয়াদাইয়া, আমি দুহাত দিয়ে যাকে সৃষ্টি করেছি, দুহাত দিয়ে। ফাইদা সাওয়াইতুহু, এক হাত, ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, আর এক হাত। তো আমাদের দেহে কার্যকরী হলো আল্লাহর এক হাতের, দ্বিতীয় হাত আমাদের মধ্যে নাই। নেই, হ্যাঁ, কারণ রূহটা আশা সাপেক্ষ। বাবা আদম এবং হাওয়া যখন সর্বহারা হয়ে যখন চিৎকার করছিলেন, তখন আল্লাহ ওই যে ইন্নাহু তাওয়াবুর রাহিম, নিঃসন্দেহে তিনি অনুতপ্তদের প্রতি করুণাময়, তো অনুতাপে তারা দগ্ধ হতে হতে এমন অবস্থায় হলো যে প্রভু একটা রাস্তা দেখাও। কারণ তারা কোন জায়গায় ছিলেন তার মেমোরিটা তাদের একদম শার্প, কি তারা হারিয়েছেন, হারাবার পরে তারা বুঝতে পেরেছিলেন। কথাটা বোঝো। তাহলে আমরা কোরআন যখন আমাদের সামনে দৃশ্যমান হবে তখন বুঝতে পারবো যে কি হারিয়েছি আমরা, এর আগে নয়, এর আগে নয়। কোরআন যখন চোখ হবে, এটা দিয়ে যখন সমস্ত জগৎটাকে সব কিছু দেখতে পাবা, তখন তুমি বুঝবা যে তুমি কোথায় ছিলা, কোথায় এসেছো, কি হারিয়েছো তুমি। জিজ্ঞেস করলেন আল্লাহ, ইস্তাকবারু ওয়া কানা মিনাল কাফিরিন, ক্বালা ইবলিস ইয়া ইবলিস মা মানাকা, কিসে বাধা দিল, আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা, বড়ত্ব দেখালে, আম কুনতা মিনাল আলিন, নাকি তুমি এখানে এর আগে বড় কিছু হিসেবে গণ্য হয়েছ। মানে কি কারণে আমি বলার পরেও কুর্নিশ করলে না, বোঝা গেল কথাটা?
বাড়লো কিভাবে এতটা? হলো তাহলে এখন আস্তাকবারতা, আচ্ছা, কলা আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো। কিভাবে ভালো? খালাক্তানি মিন নারিন, সৃষ্টি করেছো তুমি আমাকে আগুন দিয়ে, ওয়া খালাক্তাহু মিন তিন, আর ওকে বানিয়েছো কাদা দিয়ে। তাহলে উপাদানগত পার্থক্য, বস্তুগত পার্থক্য, আমি আগুনের, ও কাদার। কলা ফখরুজ মিনহা, তাহলে তুমি এই মিটিং থেকে বেরিয়ে যাও। ফা ইন্নাকা রাজিম, যেহেতু তুমি আন্দাজে কথা বলেছ। অর্থাৎ আমি তোমাকেও বানিয়েছি, ওকেও বানিয়েছি। এখন কাকে কী জন্য বানিয়েছি, কাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি আর কাকে দেইনি, এটা তো এখনও দৃশ্যমান হয়নি। মানুষ তো পৃথিবীতেও আসেনি, তুমিও যাওনি, কি করে বুঝলে এটা তুমি ওর চাইতে ভালো? এই রহস্যটা কিন্তু তুমি মনে রেখো। তুমি আন্দাজি কথা বলেছো, এই জন্য শাস্তিপ্রাপ্ত। তুমি বিতাড়িত, আন্দাজি মান্দাজি না। ওয়াইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আর তোমার উপরে থাকবে আমার অভিশাপ, যেদিন আবার সকলে এখানে এসে দাঁড়াবে। ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, প্রভু তাহলে আমাকে একটু সুযোগ দাও, যেই দিন এদের সকলকে আবার তুমি দাঁড়াবে, মানে জীবিত করে তুলবে। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তুমি সুযোগপ্রাপ্তদের একজন, এরাও সুযোগপ্রাপ্ত, তুমিও সুযোগপ্রাপ্ত। আমরা একই মোটামুটি। হ্যাঁ, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, সেই দিন পর্যন্ত যে সময়টা শুধু আমার জানা। ক্বালা ফাবিইজ্জাতিকা, তাহলে তোমার সম্মানের শপথ, লা উগবিয়ান্নাহুম আজমাইন, আমি এদের সকলকে বিভ্রান্ত করে ছেড়ে দেব। ইল্লা ইবাদাকা, তবে পারবো না বান্দা যারা তোমার, মিনহুম তাদের মধ্যে, মুখলাসিন, তুমি খালেস করে নেবা। ক্বালা ফাল হক, এটাই থাকলো কথা। ওয়াল হক ওয়াকুল, আর আমার পক্ষ থেকেও এ কথাই তোমার সাথে দেওয়া থাকলো। লা আমলা আন্না জাহান্নামা, যে আমি ভরে দেব নরক বা জাহান্নাম, মিনকা বা মিম্মান তবে আকা, তোমাকে দিয়ে আর তাদের মধ্যে থেকে তাদেরকে দিয়ে, মিনহুম আজমাইন, যারা তোমার অনুসরণ করবে, এদেরকে মিলিয়ে বা একত্রিত করে। কুল, এবার রসুলকে বলতে বললেন আল্লাহ, মা আসআলুকুম আলাইহি আজরান, একটা বিরাট গল্প বললেন না তিনি, গল্পটা শেষ। বললেন না আমি কিন্তু কোনো পয়সা টয়সা চাই না। এত বড় একটা গল্প বললাম, তাই না? ওয়ামা আনা মিনাল মুতাকাল্লিফিন, আর আমি গল্প বলার লোকও নই, আমি বানিয়ে কিছু বলতেও পারি না। মুতাকাল্লিফ, ইন হুয়া ইল্লা, এ নয় আর কিছুই, যিকরুন, একটি পাঠ্য, একটি মনে রাখার বিষয়, লিল আলামিন, জগৎবাসীর জন্য, ওয়ালা তা'লামুন্না, এবং এটা নিশ্চিত অবশ্যই তোমরা জানতে পারবে, না বাহু, এর বাস্তবতা, বাদাহীন, একটু পরেই। আলহামদুলিল্লাহ রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আগামীকাল দেখাবো ইনশাআল্লাহ। আগামীকাল তো নেই, একদম মঙ্গলবার। মঙ্গলবার। Yes, মঙ্গলবার। ও তুমি আসো, বসো এসো, বলো। আমার একটা কথা বলছি যে মানে আমি একটা ব্যাপারে আপনার একটা ভিডিও একজন দেখাইছি, বুঝছেন? দেখাইছি পাশে মানে অল্প একটু ভিডিও